সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাপজি এই গভীর প্রায় এখন রাত্রি 12টা বাপজি পার হতে চলল। আমরা সকলেই জানি বিশ্ব নবী বলেছেন যত গভীর রাত্রি হয় তত মহান রব্বুল আলামিনের রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেছেন যত গভীর রাত্রি হবে তত আল্লাহ রব্বুল আলামিন নিচু আসমানে নেমে আসে। আমরা উলামার মুখে শুনেছি, আমরা হাদিসে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের এই ঘাড়ে এই যে রগ রয়েছে বাপজি, এই রগের চেয়েও কাছাকাছি থাকে মানুষের কাছে। কিন্তু নবী বলেন রাত্রি যত বেশি হয় তত আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নেমে এসে ডাক দেয় যে হে বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে চাও, যা চাইবা আমি আল্লাহ তাই দিব। তাই বাপজি সেই চাওয়ানোর টাইম এখন বাপজি সময় হয়ে গেছে। এই যে বসে আছি এটাও বাপজি একটা জিকিরের মজলিস। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত রাত্রি পর্যন্ত যে বসে রেখেছে, তাই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। বাপজি সবাই একটু গলার আওয়াজটা উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ব বরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, যারা অলরেডি বাপজি জালসার মাহফিলে এখনো বসে আছে, রাত্রি অনেক হয়ে গিয়েছে, অনেক মানুষ বাপজি শেষ পর্যন্ত হয়তো বসে আমরা থাকতে পারবো না, কিন্তু তবুও আমি একবার অনুরোধ করবো বাবা, আপনারা এই যে ছন্ন ছাড়া হয়ে গেছেন, দেহর লোক চলে যাচ্ছে, জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো বাপ একটু এইভাবে এলোমেলো না হয়ে যদি একটু দয়া করে একটু সামনে আসতে, তাহলে গভীর রাত্রিবেলায় কমসে কম একটা নবীর সুন্নাত জিন্দা হতো। বাপজি একটু এগিয়ে আসি আর আমাদের কারি সাহেব আব্দুল মাজিদ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, উনি যে বসে আছে, অনেক জায়গায় জালসার সভাপতি যে বাপজি দেখা যায়, এলাকাতেও অনেক সভাপতি দেখেছি, জালসা রাত্রি 12টা বাজলি সভাপতি সাহেব দেখা যায় যে কোনো কায়দা করে পালিয়ে যায়, আসল সভাপতি থাকে না। কিন্তু আমি দেখেছি এই কারি সাহেব যেই জালসায় থাকেন উনি শেষ পর্যন্ত উনি বসে থাকেন, কারণ প্রায় জায়গা তো আমাকে নাচতে দেয়। তো বাপজি সভাপতি সাহেব বসে আছে, একটু এগিয়ে আসি ভাই, আমি আপনাদেরকে বলছি শোনা একটু আসি ভাই, আপনাকে বলছি একটু আসো ভাই, আমি একটু নবীর খাতিরে আপনাদেরকে একটু ডাকছি, নবীর মহব্বতে এগিয়ে আসি। মাশাআল্লাহ বাপজি, আমাদের সামনে দিন খুব করুণ দিন আসছে। ওলামার মুখে শুনতাম আপনারা মসজিদে জুম্মায় চায়ের দোকানে আলেম ওলামা বসে থাকলে অনেক সময় তারা তো বাপজি বেশিরভাগ আলেমরা আখিরাতের কথাই বলে। ওরা বলে যে ভাই দুনিয়ার পরিস্থিতি খুব ভালো নেই, এটা আমরা ওলামারা বলতো, মানুষ শুনতাম। বাস্তবে বাপজি কথাগুলো বাপজি একদম বাস্তবে পরিণত হতে চলেছে। আমি শুনলাম আপনাদের এই তীরমোহনী থেকে 5টা গাড়ি গেছে, 6টা গাড়ি আলহামদুলিল্লাহ। অনেকে লোক বাপজি সাধারণ মানুষ নয়, আলেমরা আমাকে পশ্চিম বাংলার যারা মোটামুটি নামকরা আলেম, অনেকে হয়তো বক্তব্য দিতে পারে না, তারা বিখ্যাত আলেম আছে পৃথিবীতে, তারা আমাকে ফোনে বলছে এসো ভাই জালসা কোথায়,
এখানকার নাম করেছি যে তীরমোহনী এলেক নেব। তো বলে হুজুর আপনাদের মতন আলে আজকে জালসাটা বাতিল করা দরকার ছিল কলকাতায় যাওয়ার জন্য। সত্যি লজ্জাজনক ব্যাপার আমাদের। এখন দাওয়াত নিয়ে ফেলেছি, মানা করলে শুনবে না, যেহেতু কমিটির লোক বলছে না জালসা আমরা করবো। আর এই তো হঠাৎ করে সব জিনিসগুলো ঘটলো। কে জানে যে রাত্রি 12টার পর বাপজি আমাদের অকাম সম্পত্তি কেড়ে নিবে ওরা। আমরা আজ এখনো অনেক মানুষ বাপজি বুঝতে পারি নাই অকাম সম্পত্তির কথা নিশ্চয় বলেছেন প্রায় আলেমরা, কিন্তু আমি তবু প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপজি অনেকেই আমরা সাধারণ মানুষ অনেকেই জানি না। আজকে আমি মাগরিবের আগে আমার এলাকাতে বাপজি একটা মসজিদে মাগরিবে নামাজ পড়েছি। ওয়াকফ সম্পত্তির ব্যাপারে যে কালকে যে মিটিং, একটা লোক বলছে যে মৌলানা সাহেব ওয়াকফ সম্পত্তি আবার কি হয়েছে। তাহলে আপনি জানেননি যে কেড়ে নিয়েছে, আমি তো সই করে নিয়েছে সব, তো যা কে নিয়েছে তা বলছি এটাও জানে না। এ না জানা মানুষ অনেক রয়েছে। মিটিং এ ডাকলে অনেকে যেতে চাইছে না। এলাকায় সম্মেলন হলে বাপজি মিটিং হলে ডাকলে আমরা যাব, বলুন ইনশাআল্লাহ। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপ ওয়াকফ সম্পত্তি প্রায় মানুষই জানেন, যারা এখানে অনেক মানুষ বুঝেন না। আমি 2 মিনিটের মধ্যে বলছি, দেখেন হাতে রুমাল নিয়েছি, এটা রুমাল। এই রুমালের উপরে যদি বাপজি এইভাবে আপনার মোবাইলটা রাখি, আচ্ছা বলেন রুমালের উপরে তো মোবাইল, এখন আমি যদি এই রুমালটাকে এইভাবে এদিক থেকে টানি, যে কোনো দিক থেকে রুমালটা যদি টানা যায়, এই মোবাইল থাকবে আমার হাতে না পড়ে যাবে? কথা বলে পড়ে যাবে। তো বাপজি এই যে এই রুমালটা হচ্ছে বাপজি আমাদের এই জমি, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, 4000 একর জমি। 1 একর হয় বাপজি 3 বিঘা, সব খবরে দিচ্ছি। এত সম্পত্তি বাপজি আমাদের মুসলিমদের। তাহলে এই জমি, এটা হচ্ছে বাপজি ওয়াকফ জমি। ওপরে যে মোবাইল, এটা হচ্ছে মসজিদ, মাদ্রাসা, কবর। হয়তো বাপজি যদি বলে যে আমাদের জমি আমাদেরকে দিয়ে দাও, মসজিদ মাদ্রাসা হুড়মুড় করে পড়ে যাবে। মোবাইল যেমন পড়ে যাবে, ওটাও পড়ে যাবে। অনেক জায়গায় বাপজি তারা আনন্দ করছে, কোটি কোটি টাকার সম্পদ সরকারের কাছে চলে গেল। আজকে খাস করে বাপজি দোয়া হবে জালসার শেষে। সভাপতি সাহেব রয়েছে, জানি না আপনার আমার কার দোয়া আল্লাহ কবুল করে নেবে। দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে মিছিল, এগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে এই ওয়াকফ সম্পত্তি যেন আবার মুসলিমরা ফিরে পায়, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, আমি আর অন্যদিকে কথা বলবো না। আমি আপনাদের সামনে বাপজি আজকে কোরআনুল কারীম থেকে সূরাতুন নামাল 19 পারা থেকে আমি একটা আয়াত টুকরা তেলাওয়াত করেছি। আর আরেক জায়গা থেকে বাপজি পড়েছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেহেতু গভীর রাত্রি বেলায় আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী রাসূল সাহাবাদের কথা যত বড়ই বাপজি বাড়ি শুনি না কেন, মহব্বত যদি থাকে দিলে, ভক্তি থাকলে বাপজি ভালো লাগবে। আর মহব্বত যদি না থাকে বাপজি, তাহলে আল্লাহ রাসূলের কথা শুনতে ভালো লাগবে না। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দুনিয়াতে 1 নয় 2 নয় 1,24,000 নবী রাসূল। এটা মিশকাত শরীফের হাদিসে এসেছে। আরো কিতাবে বাপজি পাওয়া যায় মতান্তরে 2,24,000 নবী রাসূল। এই এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে গোটা কোরআন শরীফে বাপজি মাত্র 25টা নবী রাসূলের নাম আছে, বলুন আলহামদুলিল্লাহ। মাত্র 25টি। এই 25টা নবী রাসূলের মধ্যে থেকে
আমরা বিশ মোটামুটি নবী রসুলের নামগুলো বারবার শোনাই জন্য আমরা অনেকের মনে থাকে। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম শুনি নাই? বিখ্যাত নবী, উনি নবী প্লাস রসুল। পৃথিবীতে বহু নবী আছে তারা রসুল হয় নাই, শুধু নবী হয়। আবার বেশ কিছু নবী আছে তারা নবী তার সাথে হাতে তারা রসুল। আদম আলাইহিস সালাম তিনি নবী প্লাস রসুল ছিলেন। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম নবী প্লাস রসুল। ওনার একটা ছেলের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে জীবনীতে পাওয়া যায়। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা বাপজি তাফসীর পড়ে দেখেছি, আমাদের হুজুরদেরকে জিজ্ঞাসা করেছি, পৃথিবীতে সব নবী আঘাত পেয়েছে, তাদের কষ্ট হয়েছে খাবারে। একটাই নবী তার ছোট থেকে বাপজি তার মৃত্যু পর্যন্ত খাবারের কষ্ট হয় নাই। তিনি অভাব কি জিনিস বুঝতে পারেনি। তিনি হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমরা আরো দেখেছি গোটা পৃথিবীর মধ্যে আপনার বলা হয়েছে 4 জন বাপজি বাদশা ছিলেন, গোটা পৃথিবীর বাদশা। আমাদের নরেন্দ্র মোদী তো শুধু ওই ভারতবর্ষে, আর এই 4 জনের কথা বলছে গোটা পৃথিবীর তারা বাদশা ছিল, যখন ওই বাদশা একা ছিল। এই 4 জন বাদশার মধ্যে বাপজি তাফসীরে পাওয়া যায়, ইসলামের ইতিহাসে পাওয়া যায়, দুটো বাদশা ছিল বেঈমান। তারা গোটা পৃথিবীকে বাপজি তারা শাসন করা নাই, শোষণ করেছিল। এখন যে বর্তমান কিছু বাদশা রাজা তারা শোষণ করছে, এরা গোটা পৃথিবীর বাপজি তারা দাদাগিরি চালিয়েছিল। এ দুটো যে বেঈমান বাদশা, তাদের মধ্যে থেকে একটা বেঈমান বাদশার নাম ছিল বখতে নাসার। এ বেঈমান এ গোটা পৃথিবী তার সেই সময় সে একাই শোষণ করেছিল। 2 নাম্বার আর একটা বেঈমান বাদশা, কোরআন শরীফে তার নাম পাওয়া যায় নমরুদ বলে নাম। এর নাম আমরা অনেকেই জানি। এই লোকটা ভালো ছিল না খারাপ ছিল কথা বলে? সে জানোয়ার, জাহান্নামী। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানায় বিরোধিতা করেছিল নমরুদ বেঈমান। ইও গোটা পৃথিবীতে বাপজি সে দাদাগিরি দেখেছিল। এই দুটো ছিল বেঈমান বাদশা, তারা গোটা পৃথিবীর দাদা। দুটো যে বাপজি ইমানদার বাদশা ছিল, তারা গোটা পৃথিবীকে বাপজি তারা শোষণ করা নাই, শাসন করেছিল ইনসাফের সহিত। সেই দুজন ইমানদার বাদশা তার নাম কোরআন শরীফে এসেছে। একজন ইমানদার বাদশা তার নাম ছিল জুলকারনাইন। কোরআন শরীফে তার নাম, যারা কোরআন পড়া জানেন তারা দেখবেন ইয়া জুলকারনাইন শব্দ এসেছে। অনেক উলামারা লিখেছেন বাদশা সেকেন্দারকে বলা হয়। ওই যে কারি সাহেব, যাকে আমরা রিয়াজতুল্লাহ সাহেব বক্তাকে কারি সে বলেছেন, উনি প্রায় যার সাথে দেখেন আদায় করতে উঠলি বলে 7 মুলুকের বাদশা ছিল বাদশা সেকেন্দার। কিছু কিছু উলামা লিখেছেন এই জুলকারনাইনকে বাদশা সেকেন্দার বলা হয়, আর কিছু উলামা বলেছেন না, বাদশা সেকেন্দার আলাদা, জুলকারনাইন উনিও আরেকজন আলাদা। এতে ইখতিলাফ দ্বিমত রয়েছে। এই জুলকারনাইন, ওনাকে জুলকারনাইন এই কারণে বলা হতো, এই জুলকারনাইন এর আবিদানি করতে হচ্ছে বাপজি 2 সিংওয়ালা। ওনার মাথাতে এই 2 দিকে, আমরা অনেকে আপ উঠেছে তাই বলি, টিউমার একটু মোটা হয়ে গেলে আপ বলি। মা বোনেরা চুলের ঝুঁটি যেমন বাপজি মাথায় দিলে খোপাটা একটু মোটা লাগে, তো এই জুলকারনাইনের মাথার 2 দিকে একটু উঁচে ছিল, মাথার সাইজ ভালো ছিল না, তাই উনাকে জুলকারনাইন বলা হতো। উনি গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন, তুলহ শামস আর গুরুবুর শামস। সূর্য যেখান থেকে উদিত হয়, সূর্য যেখানে গিয়ে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গার কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল। শুধু তাই নয়,
ইয়াজুজ মাজুজ বলে এক শ্রেণীর বেঈমান, তারা কিয়ামতের আগে বেরিয়ে আসবে। ওদের গুহার রাস্তাটা বাপজি এই জুলকারনাইন সীসা গলে আটকে দিয়েছে। আল্লাহর কুদরতে কিয়ামতের আগে তারা বেরিয়ে আসবে, কিন্তু ওদের ভিতরে যন্ত্র রয়েছে ওই সীসা কাটার, কিন্তু বাবারা কেটে বেরিয়ে আসতে পারবে না। এটা নবী বলেছে। এই জুলকারনাইন 2 নাম্বার ইমানদার বাদশা, গোটা পৃথিবী শাসন করেছিলেন। তিনি ছিলেন এই দাউদ নবী আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। ইনার অনেক ঘটনা এসেছে, ওলামারা এখানে অনেক আছে। আমার কথাগুলো বাপজি সব রেকর্ডিং হচ্ছে। এখনই হয়তো বাপজি এই লাইভে প্রায় না হলে হাজার হাজার মানুষ বাপজি দেখতে শুরু করে। ওরাই বলে যারা রেকর্ডিং করে, কথাগুলো বাপজি রেকর্ডিং হয়। এক একটা কথা যদি বাপজি তাদের নজরে পড়ে না, শুনিনি হয়তো সেটা সকালবেলায় হোক, 2-4 দিন পর হোক, ফোন করে আমাকে বলে হুজুর কিছু মনে করবেন না, আপনি যে কথাটা বলেছেন কোন কিতাবে আছে? এখন নেটে যুগ তো, জিজ্ঞাসা করে। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহ, বিখ্যাত আল্লাহর ওলি, ওলামে দেওবন্দের একজন বিখ্যাত আল্লাহর ওলি। আমরা দেওবন্দি ওলামারা আমরাও পীর মানি, আমরা আল্লাহ আল্লাহকে শ্রদ্ধা করি। অনেক বাপজি বেরিলিরা, অনেক বেদাতি লোকেরা তারা বলে যে আমরা নাকি পীর মানি না। আমরা মানি বাপ কোরআন এবং সুন্নাত, যার ভিতরে বাপজি জিন্দা দেখতে পাবো, আমল দেখতে পাবো, তাকে আমরা মানি। আর ওর ভিতরে যদি কোরআন সুন্নাত যদি বাপজি আমল না থাকে, সে যত বড়ই কেরামতি দেখায়, আমরা তাকে মানি না। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহ, তিনি এত বড় আল্লাহ ওয়ালা, দেওবন্দির বিখ্যাত আলেম, উনি কিতাবে ঘটনা তুলে ধরেছে। সুলাইমান আলাইহিস সালাম, তিনি এত বড় বিশাল বাদশা, কিতাবে লিখেছে উনি যে সিংহাসনে বসতে, ওই সিংহাসনের উপরে 6 লক্ষ চেয়ার আটত। বলুন আলহামদুলিল্লাহ, 6 লক্ষ চেয়ার। ওই চেয়ারের সিংহাসনের মাঝখানে বসে থাকতেন, যেমন আমাদের সভাপতি সাহেব বসে আছে, আমি এখানে বসে আছি। সুলাইমান আলাইহিস সালাম তিনি মাঝখানে বসে থাকতেন সিংহাসনে। মানুষদের মধ্যে থেকে 3 লাখ ইমানদার মানুষ সুলাইমানের ডান দিকে আর 3 লাখ চেয়ারে বসে থাকত। সুলাইমান আলাইহিস সালামের বাম সাইডে বাপজি সিংহাসনে 3 লাখ চেয়ার থাকতো, তাতে বসে থাকতো জিন বলে একটা জাতি আছে, ইমানদার জিন 3 লাখ। তাহলে টোটাল কত হলো? 6 লক্ষ। এই সুলাইমান আলাইহিস সালাম উনি রাজ দরবারে তিনি বসে আছেন। হঠাৎ করে উনি জিনেদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বলছেন আমি জিনকে সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। সুলাইমান জিনকে ডাক দিয়ে বলেছিলেন, এই জিন, তুমি আমার এরিয়াতে, আমার দেশে যত মাখলুকাত রয়েছে, জিন, মানুষ, পাখি, বাঘ, ভালুক, সিংহ যা আছে সবাইকে তুমি ডাক দিয়ে দাও, আগামীকাল সকাল 9টার আগে যেন আমার সিংহাসনে আমার সামনে এসে যেন বসে যায়। জিনেরা কয়েকজন ডাক দিয়ে বলেছিল, গো নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি কেন সবাইকে ডাক দিতে বললেন বলেন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওকে আমার জন্য শুনে নাও, তুমি গিয়ে সবাইকে প্রচার করে দাও, আওয়াজ করে দাও, সকালবেলায় 9টার আগে যেন চলে আসে। বলবা নবী সুলাইমান সবাইকে সামনে রেখে তিনি তিনার নবুয়ত সম্পর্কে আলোচনা করবেন। বলুন সুবহানাল্লাহ। এবং তাকদীর সম্পর্কে আলোচনা করবেন। জিনেরা কয়েকজন জিল বাপজি গোটা এরিয়ায় তারা প্রচার শুরু করে দিল। কিতাবে পাওয়া যায় ওই হায়াতুল হাইওয়ান বলে বাপজি কিতাবটা এসেছে। এই ঘটনাটাও সুলাইমান আলাইহিস সালামের জিন বাবা জঙ্গলের দিকে পাখিদের কাছে বাপজি বলতে শুরু করলো। জিনের কথা পাখিরা বাপজি সবাই শুনতে পাচ্ছিল।
হযরত সুলাইমানের ঝিল বলে আমি দেখলাম ওই জঙ্গল থেকে একটু সাইডে গিয়ে দেখলাম একটা নদীর কিনারাও, ওই সমুদ্রের কিনারা গিয়ে দেখলাম একটা বাবা বিরাট পাখি বাপজা আপনার দাঁড়িয়ে আছে। ওই তাফসীরে মারিফুল কোরআনে বাপজা ওই পাখিটার নাম পাওয়া যায়, হায়াতুল হায়াওয়ান কিতাবটিতে পাওয়া যায় রে বাবা। ওই পাখিটার নাম ছিল অনুকা। কি নাম বললাম পাখিটা? অনুকা পাখি। প্রায় বিঘা খানিক ওপরে বাপটি তার জায়গা লাগতো বসতে, এত বড় পাখি। আপনারা ভাববেন যে মনে হয় এগুলো সব বানাওয়াটি কথা বলছে, না, আল্লাহর পৃথিবীতে বহু কিছু মাখলুকাত এমনও রয়েছে যা পৃথিবীর কোনো মানুষ এখনো বাপজি দেখতে পায়নি, তাদের নজরের বাইরে আছে। এই পাখিটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে এই পাখিটা কোন এক নবী বদদয় হোক, পাখিটা বাপজি ধ্বংস হয়ে গিয়েছিল। এই অনুকা পাখি সে এক সমুদ্রের ওই পাশে বাপজি এক পাহাড়ি এলাকায় থাকতো। সে শিকারি করতে করতে চড়াই করতে করতে সুলাইমান আলাইহিস সালামের এরিয়ায় এসে হাজির। পাখিটা দেখলে তো নতুন আওয়াজ দেয় নবী সুলাইমান বলে। অনুকা পাখিটা ডাক দিয়ে বললে, এ নবী সুলাইমান আমাকে, ও জানে না। ডাক দিয়ে বলল, তুমি জানো না, চিনো না? বলে না। বলে বিরাট বড় বাদশাহ নবী সুলাইমান। মানে উনি কেন জমা হতে বলেছে? বলে আগামীকাল সকাল 9টার পরে উনি তকদির নবুওয়াত সম্পর্কে আলোচনা করবে। পাখিটা বলল, নবী কাকে বলে আমি তো জানি না, আর তকদির আবার কাকে বলে? জিন বলল, নবী সুলাইমানের কাছে গেলেই তুমি সব টের পাবা, বুঝতে পারবা। পাখিটা বাপজি আপনার সকালবেলায় তার বিরাট ডানা দিয়ে বাপজি শমশান করে চলে গেল সুলাইমানের দরবারে। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে সুলাইমান আলাইহিস সালামের বাম দিকে একটা বুজুর্গ বসে থাকতে, আল্লাহওয়ালা। তিনার নাম এসেছে রাজীব বিন বারমুশালা। এত বড় আল্লাহর ওলি উনি। সুলাইমান আলাইহিস সালাম কোন কাজ করলে ওনার সাথে পরামর্শ করতেন। এই যে কারি সাহেব একটা মহিলা মাদ্রাসা বিকোতলায়, আলহামদুলিল্লাহ গোটা পশ্চিম বাংলায় আপনাদের দোয়ায় ঘুরছি, ওনাকে সামনে রেখে বলছি তা নয়, প্রায় পশ্চিম বাংলার বাইরেও এই ত্রিমোহনী ভিকুতলা মাদ্রাসা নাম ছড়ে গিয়েছে, যে মাদ্রাসাটা পড়াশোনা ভালো হয়। তো বাপজি নবী সুলাইমান ইনি যেমন একটা মাদ্রাসা চালায়, ওনার তো পরামর্শ করা লোক থাকে, উনি একাই মতে তো করেন না। যে কোনো কাজ করতে গেলে তার ঠিক নিজ খাস লোককে নিয়ে আলোচনা করা হয়। সুলাইমান বলেন, আমি যে কোনো কাজ করলে আমার পাশে যে বসে থাকতেন রাজীব বিন বারমুশালা, আল্লাহর ওলি, ওনার সাথে যুক্তি পরামর্শ করতাম। সুলাইমান আলাইহিস সালাম পাখিটাকে দেখে ওনার সিংহাসন থেকে উনি দাঁড়িয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, এই পাখি আবার কোথাকার? সুলাইমান আলাইহিস সালাম তিনিও জানেন না। রাজীব বিন বারমুশালা বলল, হুজুর এই পাখিটা আপনার এলাকার পাখি নয়। পাখিটা এসে বাপজি ফাঁকা জায়গা দেখে বসে গেল। নবী বলেন, এই তোর নাম কি? বলে আমার নাম অনুকা। বলে এখানে আসার কারণ? বলে আপনি তো ডেকেছেন। আপনি কি নবী সুলাইমান? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 2টো নবী রাসূল সারা পৃথিবীর মাখলুকাতে কথা বলতে পারতেন এবং বুঝতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 2টো নবী, তার মধ্যে থেকে 1 নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী জঙ্গলের উটের সাথে কথা বলেছে,
আমার বিশ্ব নবী রাস্তা দিয়ে হাঁটতে ছোট ছোট পাথর নবীকে সালাম দিয়ে নবীর সাথে কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল গাছের সাথেও বাপজি কথা বলেছে। এ শুধু নবী দাবি করেছে তা নয়, সাহাবারা বলেন আমরা নিজ চোখে দেখেছি। যারা এখানে হাজী সাহেব রয়েছে, সৌদি আরবে গিয়েছেন, মদিনায় পা রেখেছে, মসজিদে নববীতে বাপজি এখন তার ওই গাছটা নেই। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, নবী সাহাবাদেরকে নিয়ে, মদিনার লোককে নিয়ে ওখানে সর্বপ্রথম একটা মসজিদ বানিয়েছিলেন। মসজিদটার নাম ছিল মসজিদে নববী। ওই মসজিদটা ছিল বাবা খাজুর পাতার ডাল দিয়ে বাপজি বেড়া দেওয়া। বলুন আলহামদুলিল্লাহ। খাজুর গাছের ডাল দিয়েছিল ছাদ। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূল সিজদায় যেতেন, আমরা সিজদায় যেতাম। আকাশ থেকে বৃষ্টি পানি হলে আমার রাসূলের কপালে কাদা লেগে যেত, আমাদেরও লেগে যেত। আজ তো কত সুন্দর মসজিদ আমরা পেয়েছি। ওই মসজিদের ভিতরে আল্লাহ রাসূল যেখানে নামাজ দাঁড়াতেন ওটাকে মেহরাব বলা হয়। ওখানেই বাপজি একটা খাজুর গাছ ছিল। ওই গাছটা নবী কেটেছিলেন না। গাছটাতে বাবা কেতাবে লিখেছে ওই গাছটার নাম বিশ্ব নবী রেখেছিলেন উস্তুনে হান্নানা। কি নাম বললাম? উস্তুনে হান্নানা, ওই খাজুর গাছটার নাম। আল্লাহ রাসূলের সেই সময় মসজিদে নববীর ভিতরে মিম্বার ছিল না। ওই যে জুম্মাতে ইমাম সাহেব দাঁড়িয়ে তিনটা ধাপিতে একবার খুতবা পড়ে বসে, ওই তিনটা ধাপির মধ্যে ওটা ছিল না সেই সময়। আল্লাহর নবী, আমরা যেমন বসে, আপনারা বসেছেন, আমরা চেয়ারে বসে আছি। আল্লাহর রাসূল বসার সেখানে জায়গা ছিল না। নবী আমার ওই উস্তুনে হান্নানা খেজুর গাছটায় পিঠ লাগিয়ে দিয়ে আমার বিশ্ব রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা তিনি বয়ান করতেন। সাহাবারা বলেন, আমরা অনেকগুলো সাহাবা ওখানে বসে বসে কথাগুলো শুনছিলাম। আল্লাহর একজন নবীজির বিশিষ্ট বাপজি সাহাবা, যেনার নাম কিতাবে এসেছে বাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। ওই সাহাবা বলেন আমি নবীজির কথাগুলো শুনছিলাম। নবী কিছুক্ষণ ধরে নাই, প্রায় ঘন্টার পর ঘন্টা আলোচনা যখন করতেন, বিশ্বনবী আমার দুই পায়ের মধ্যে বাপজি সমান করে ভর দিতেন না। কোন সময় ডান পায়ে ভর দিয়ে নবী আমার বাম পাটা একটু উঁচু করে ধরে থাকতেন, আবার কিছুক্ষণ পর বাম পাটাই ভর দিয়া আল্লাহর নবী ডান পাটা বাপজি আপনার উঁচু করে ধরে থাকতেন। সাহাবা আনাস বিন মালিক বুঝতে পারলেন আমার নবীর কষ্ট হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বাবা ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা মিম্বার জাতীয় বাপজি যে আমরা দেখতে পাই, ওই তিন ধাপি বিশিষ্ট বাপজি যেটাকে মিম্বার বলে, ওটা আল্লাহর নবীর সাহাবা আনাস বিন মালিক তৈরি করে নিয়ে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তাতে বসলে ওই যে গাছ উস্তুনে হান্নানা হঠাৎ করে কাঁদতে লাগলো। নবীর সাহাবারা বলেন আমরা চারিদিকে তাকালাম, এখানে বাচ্চা ছেলের মতো কাঁদছে। বাচ্চা ছেলে কে নিয়ে আসলো? সাহাবারা বললেন ভালো করে লক্ষ্য করে দেখলাম কোন বাচ্চা দেখতে পাই না। আমার রাসূল এইভাবে পেছন দিকে ঘুরে দেখছেন গাছ কাঁদে। কলা গাছে ঠোকা মারলে যেমন পানি বের হয়, খাজুর গাছটার গোটা বডি দিয়ে বাপজি আপনার পানি ঝরছিল। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাছটাতে হাত দিলেন, ওই খাজুর গাছে গাছটা কান্না বন্ধ করে দিল। নবী বলেন এই উস্তুনে হান্নানা, তুই কাঁদছিস কেন? বলে নবী আপনার রহমতের বডি থেকে আজকে আমাকে বঞ্চিত করে দিলে। বাবা এ আমার বিশ্ব নবী গাছের সাথে কথা বলতে, পাখির সাথে কথা বলতে, এক নম্বর নবী। দুই নাম্বার নবী সারা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন।
তিনি ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। উনিও জিনেদের সাথে কথা বলতেন, পাখিদের সাথে কথা বলতেন। সুলাইমান বললেন, এই পাখি তোর নাম? বলে আমার নাম অনুকা। বলে তাই? বলে হ্যাঁ। বলে থাকিস কোথায়? বলে হুজুর আমি পাহাড়ি এলাকায় থাকি, আমি শিকারি করতে করতে এখানে চলে এসেছিলাম। পাখাটা চলবে না নাকি? একটু সাইড দিয়ে ভাবে ঘুরে দিলে হবে। সাথে হাতে বাবা ডাক দিয়ে বলল, এ নবী সুলাইমান, আপনি তকদির সম্পর্কে কি বলবেন বলো। ঠিক আছে, আর একটু হালকা দিকে করে দেন, হালকা দেখি। ঠিক আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান বলেন, পাখি তুই এখানে এসেছিস কেন? বলে আমি চড়াই করতে করতে আপনার এরিয়াতে এসেছিলাম। তকদির সম্পর্কে কথা বলবেন, তকদির কাকে বলা হয় আপনি একটু বলুন তো আমাকে। নবী বললেন, তকদির সম্পর্কে তুই জানিস না? বলে না। বলাই উনুকা, তুই যে আমার এখানে এসেছিস, তোর মার পেটে আসার আগে 70 বছর আগে আল্লাহ লিখে দিয়েছে তোর তকদিরে। বলুন সুবহানাল্লাহ। বলে আমার বিশ্বাস হলো না। বলে বিশ্বাস হলো না? বলে নাও। বলে আপনি আমাকে তকদির সম্পর্কে তাহলে একটু বুঝান। কিতাব এসেছে হায়াতুল হাইওয়ান কিতাবটাই। সুলাইমান বললেন, এখান থেকে নিয়ে পূর্ব দিকে একটা লাস্ট একদম যে শেষ দেশে, ওখানে একটা বাদশা আছে। সুলাইমান নবী বলছে এটা তার মুজিজা ছিল। বলে সেই বাদশার কি হলো? বলে ওই বাদশা আছে, সেই বাদশাটার নাম হচ্ছে আলতাফিস। ওই বাদশার একটা বেটা আছে, তার বয়স হলো প্রায় মোটামুটি বছর 1.5 হবে। বলে তাই? বলে হ্যাঁ। বলাই উনুকা, এখান থেকে পশ্চিম দিকে শেষ প্রান্তর একটা বাদশা আছে, তার নাম হচ্ছে জুলতাফিস। তার একটা বিটি আছে। আজ দিন 3 হলো সেই বাচ্চাটা জন্ম নেওয়া। শোন, তকদির কাকে বলে তুই জানিস না? বলে নাও। বলে আজ থেকে নিয়ে পাক্কা 16 বছর যেদিন পূর্ণ হবে, সেদিন ওই পূর্ব দেশের বাদশার ছেলে আর ওই পশ্চিম দেশের মেয়ে 16 বছর কার যেদিন পূর্ণ হবে, সেদিন তাদের দুজনের বিয়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ওদের তকদিরে লেখা আছে। অনুকা পাখি বলল, আমি বিশ্বাস করলাম না, আমি গিয়ে দেখবো তারা বাস্তবে আছে কিনা। অনুকা পাখিটা বাবা সোজা ওখান থেকে উড়ে চলে গেল। প্রায় 3 দিন পর্যন্ত বাপজি পাখিটা উড়ে চলে গেল। আল্লাহ তার ডানাতে আসতো শক্তি দিয়েছিল। ওই পূর্ব দেশের লাস্ট দেশে বাপজি দেখছি বাদশাটার নাম বাবা লোকে বলা বলি করেছে আলতাফিস। দেখে তার 1.5 বছরের বাচ্চা বাবা সিংহাসনে বাপজি আপনার একটা বেটা ছেলে নিয়ে বসে আছে। পাখিটা দূর থেকে বাপজি দৃশ্যখানা দেখিলাম। ওখান থেকে আবার নবী সুলাইমান কি এসে বলে, নবী সুলাইমান আপনার কথা সত্য হয়ে গেছে, দেখলাম ওই ছেলেটার নাম। ও নবী সুলাইমান, আপনি হুকুম দেন, এবার পূর্ব দিকে নয় পশ্চিম দিকে যাব। পশ্চিম দিকে গিয়ে দেখব যদি জুলতাফিসের যদি মেয়ে যদি থাকে নবী গো, আমি আর আপনার দরবারে ফিরে আসবো না। আমি দেখতে চাই ওদের দুজনার কেমন করে 16 বছর কার যেদিন পূর্ণ হবে, এদের দুজনার কিভাবে বিয়ে হয়। 16 বছর পূর্ণ হওয়ার পর আমি পরের দিন আপনার দরবারে দেখতে আসবো। বলুন সুবহানাল্লাহ। নবী বলে অসুবিধা নাই, যাও। অনুকা পাখিটা সোজা উড়ে গিয়ে দেখছে ওই বাদশার পিঠে দোলনায় শুয়ে আছে। তফসিরে লিখেছে বাপজি পাখিটা দোলনাকে ঠোঁটে করে ধরে নিয়ে আকাশ পথে পাড়ি দিয়ে তার গন্তব্যস্থলে চলে গেল।
বাদশাহ শত চেষ্টা করে ওই পাখিটাকে বাপজি ধরতে পারলো না, তার পিঠুকও কাড়াতে পারলো না। আল্লাহর কুদরাতে ওই পাখিটাই মেয়াটাকে বাপজি লালিত পালিত করছিল। আস্তে 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 বিষ মেয়াটা বড় হয়েছে। সেই গুহার ভিতরেই থাকতো মেয়েটা, সারাদিন বেরোতো, গুহাতে থাকতো, খেলাধুলা করতো একা একা। নবী সুলাইমান আর মনে নাই ওই পাখির সামনে যে ওয়াদা করেছে, ঠিক এই আলতাফিসের ছেলে বড় হয়েছে। বাবা অনেক লম্বা ঘটনা আছে, আমি একটু মোটামুটি বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতে ওই বাদশার বেটা বলছে আমি ভ্রমণ করতে যাব, ঘুরতে যাব। ওরা নৌকায় চেপে ঘুরতে গিয়েছিল কয়েকটা সাথীকে নিয়ে। ঝড় বৃষ্টি দিয়ে এই আলতাফিসের বেটাকে বাপজি তুলে নিয়ে গিয়ে ওই যেখানে উলুকা পাখি থাকতো, ওই যে জুলতাফিসের মেয়াকে নিয়ে গিয়েছিল, ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ফেলে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর লিখন তো বাপজি বিঘ্ন যাবে না, আল্লাহ যেটা লিখে দিবে সেটা ঘটবি। সেখানে বাপজি মেয়াটা দেখলো এই সে যুবক, কোন যুবক দেখতে পেল। হঠাৎ যুবকটা বলল, হে তুমি কে? মেয়েটা বলল, আমার বাপ মাকে আমি চিনি না, একটা পাখি আমাকে এখানে মানুষ করেছে। ও বলে আমি অমুক বাদশার ছেলে। বাপজি বেশ থাকে, গুহার ভিতর লুকিয়ে রাখে, জানতে দেয় না। ঠিক যেদিন 16 বছর পূর্ণ হলো, সেদিন রাজীব বিন বারমুশালা বলে উনি ওই জায়গায় গিয়ে ওদের দুজনার বিবাহ পড়ে দিয়েছিলেন তখনকার শরিয়াত অনুযায়ী। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনি জানেন না, পাখিটা 16 বছর যেদিন বাপজি 2 দিন হয়, সেদিন ওই মেয়াটাকে একটা বাক্সের ভিতরে ভরে নিয়ে এসেছিল। মেয়াটাও চালাকি করে ওই বাক্সের ভিতরে ওই যুবকটা ছেলেটাকে বাপজি ভরে নিয়েছিল। সুলাইমানকে বলেন, হে নবী সুলাইমান, আপনি তকদির সম্পর্কে কথা বলেছিলেন আজ থেকে 16 বছর আগে, 16 বছর 2 দিন আগে। এই নবী আপনি বলুন, পশ্চিম দেশের আমি এই জুলতাফিসের মেয়ে দেখেন বাক্সের ভিতর ভরা আছে, আমি তাকে নিয়ে এসেছি, আমি তাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম। কই বিয়ে তো হয় নাই, পাখিটা জানেই না যে বাপ যদিকে বিয়ে হয়ে গেছে। তা সুলাইমান আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন, তাই তো আমি তো ওর সাথে চ্যালেঞ্জ ছুড়েছিলাম। রাজীব বিন বারমুশালা বলে, হুজুর ভয় পাবেন না, আল্লাহ চাইলে সব সম্ভব। ওই বাক্সের ভিতরে ওই মেয়েটার স্বামী সুদে ভরা আছে। সুলাইমানকে সব ঘটনা খুলে বললে, পাখিটা অবাক হয়ে গেল। সুলাইমান বলেন, এটাই হচ্ছে তকদিরে লেখন। এই যে আমরা এখানে বসে আছি, রাত্রি 12টার পর কতটা মানুষ থাকবে, যতটা লেখা ছিল বাপজি ততটা তার বাইরে হবে না। সুলাইমানের দরবারে পাখিটা বলল, নবী আমাকে ক্ষমা করে দেন। পাখিটা তার নিজের দেশে আবার চলে গেল। সুলাইমান আলাইহিস সালামের নবীর ব্যাপারে জানার পরে, তকদিরের ব্যাপারে জানার পরে, সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে সিংহাসনে বসে আছে। কিতাবে লিখেছে আল্লাহ বলছেন, আমি সুলাইমানকে আমার বাতাস আমি তাবে করে দিয়েছিলাম, উনি বাতাসের সাহায্যে চলাফেরা করতে। সুলাইমান এই বিশাল সিংহাসন নিয়ে তিনি আকাশ পথে কতটা উপর দিয়ে উড়ে যেতে, ওটাও লেখা আছে। 1350 কিলোমিটার উপর দিয়ে উড়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছিলাম, 1350 কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়ার পরে ওখান থেকে জমিনে তাকালে জমিনের পিপিড়া চলতো। এই যে পিপিলিকে আমরা পিপিড়া বলি, এই পিপিড়া তিনি ওখান থেকে দেখতে পেতে।
এত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। তাই সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনে বসার পর মানুষ আর জিন বাবা সিংহাসনে চেয়ারের উপরে বসে আছে। আল্লাহ বলেন আমি পাখিদেরকে দাবি করে দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাম সারাদিন যখন সিংহাসনে বসে থাকতেন, আকাশ পরিষ্কার থাকলে বাবা সূর্যের তাপ লাগবে বলে আল্লাহ পাখিদেরকে তার তাবে করে দিয়েছিলেন। সুলাইমানের সিংহাসনের উপরে মাথার উপরে বাবা হাজার হাজার পাখিরা ডানাতে ডানা মিলে সূর্যের তাপকে আড়াল করে তারা বাপ উড়ে দাঁড়িয়ে থাকতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে বাপজি ভাসমান আকাশে উনি দাঁড়িয়ে থাকতে, বাজ পাখি দেখেন সময়তে একভাবে এভাবে দাঁড়িয়ে আছে, বেশ কিছুক্ষণ তারা দাঁড়িয়ে থাকতে পারে। আবার ওই পাখিগুলো এইভাবে বাপজি ডানা লড়ায়ও না, একদম মনে হচ্ছে একদম স্ট্রিট হয়ে দাঁড়িয়ে আছে, ভাসছে কিংবা চলে যাচ্ছে। পাখিরা সারা দিন বাপজি সূর্যের তাপ আড়াল করে দাঁড়িয়ে থাকতো। সূর্য যেদিন বাপজি তাপ হতো না, আকাশে মেঘ থাকতো, তখন আর পাখিরা ওখানে থাকতো না। সুলাইমানের কাছ থেকে হুকুম নিয়ে তারা আপন আপন চলে যেত। তাই নবী সুলাইমান ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবে, তাই কেতাবে লিখেছে, কোরআন শরীফে এসেছে সুলাইমান কি বললে, ওয়াহশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে বাবা ডাক দিয়ে বলেছিল, ও জিন মানুষেরা, আমি এখান থেকে ভ্রমণ করতে যাব বললাম, তোমরা আমার সঙ্গে ঘুরতে যাবে কিনা? আমি সিংহাসন কেন আকাশ পথে উড়ে নিয়ে যাব। জিন আর মানুষ আর পাখিরা সবাই মিলে বাপজি চিৎকার করে বলেছিল, ও নবী সুলাইমান, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমরা সকলেই নবী বলে মানি গো, বাদশা বলে মানি। ও নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বাবা ইশারা করে ডাক দিয়ে বলেছিলেন, ও বাতাস, আমার বিশাল বড় সিংহাসন কানা তুমি আকাশ পথে তুমি উড়ে নিতে চলাও। উড়ে নিয়ে চলো। বাতাসে বাপজি উড়ে নিয়ে যেতে শুরু করে দিলাম। ওই 1350 কিলোমিটার ওপর দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাবা আকাশ পথে উড়ে চলে যাচ্ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যে ময়দানে বাপজি নামবেন বাবা, ওই অপর থেকে বাপজি ময়দানের দিকে আপনার তাকালেন, ওই মাটার দিকে তাকালেন। কোরআন শরীফে বাপজি কথা আছে পাওয়া যায়, হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান বলে, আমি যেই ময়দানে নামবো আমি তাকালাম, ওই ময়দানে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই ময়দানের ভিতরে সবাই ময়দানের উপরে ঘোরাফেরা করছে পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাম আমি বাতাসকে বললাম, ওই ময়দানে পিঁপড়া দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে নামা। বাতাস বলল, হুজুর অসুবিধা নাই, আমি নামিয়ে দিব। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি দেখলাম আমার সিংহাসন যখন ওই ময়দানের দিকে যাচ্ছিল, আমি ময়দানের দিকে লক্ষ্য করে দেখলাম হাজার হাজার পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া এভাবে সুলাইমানের দিকে অপর দিকে বাপজি মাথা উঁচু করে দেখলাম। দেখার পর ওই পিঁপড়াটা আবার নিচু দিকে মুখ করে কি যেন গুনগুন করে বললাম। সুলাইমান বলেন, আমি সিংহাসনে ময়দানে নামার আগে দেখলাম যে পিঁপড়াটা আমার দিকে চেয়ে আমার সিংহাসন খানা দেখে চললাম।
ওই পিঁপড়াটা কি যেন বললো, আমার সিংহাসন আমার আগে দেখলাম, হুড় হুড় করে লক্ষ লক্ষ পিঁপড়া সবাই তারা আপন আপন গর্তে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সব গর্তে, শুধু একটা পিঁপড়া, ওই যে পিঁপড়াটা অপর দিকে তাকিয়েছিল, ওই পিঁপড়াটা মাটির ওপরে দাঁড়িয়ে। বাপজি আমার সোনা লালেরা, সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে একাই নামলেন। নামার পর দেখছেন ময়দানে পিঁপড়াটা একাই দাঁড়িয়ে। সুলাইমান কাছে গেলে, কাছে যাওয়ার পর পিঁপড়াটাকে এভাবে ডান হাত দিয়ে ধরে বাম হাতের তালুতে নিলেন হাতের উপরে। মুফাসসিরিন কেরাম লিখেছেন পিঁপড়াটা কত বড় ছিল। বাপজি আমরা দুনিয়াতে তীরমোহনীতে বলে, বেলনাগায় বলেন, কয়েক রকমের পিঁপড়া দেখতে পায়। একটা পিঁপড়া দেখেন আপনার ওই মরা খেকে পিঁপড়া বলে, লাল পিঁপড়া গুলো ছোট ছোট পিঁপড়া পায়ে কামড়ায়, খুব বিষ। আর একটা পিঁপড়া দেখবেন বাপজি, ওকে বা মস্তান বলে আমাদের এলাকায়। লাল পিঁপড়া আপনার ওই কাঠে শিমল গাছে থাকে, লাল পিঁপড়ে, ওটাকে কাঠ পিঁপড়া বলে। অত যদি বাপজি চোখে যদি একবার কামড়ে দেয় তো দেখে মনে হবে যে কানা দাজ্জাল, এমন ভাবে ফুলে যায়। আর একটা পিঁপড়া আছে দেখবেন কালো মোটা মোটা, ওরা বা মুখ এরকম করে হা করে ধরলে বিলেটের মতন কেটে নেয়, ওটাকে ডাহে পিঁপড়া বলে আমাদের এলাকায়। আর একটা পিঁপড়া আছে বাপজি কালো ছোট ছোট সর্ষেটা পিঁপড়া বলে, ও কামড়ায় না, ও গায়ে উঠে উঠলে বাপজি সুরসুর করে শুধু। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন শুধু পিঁপড়ার ব্যাপার নেই, উনি বলেন গোটা পৃথিবীতে আল্লাহ পিঁপড়াও ৬০০০ রকমের আছে। বলুন সুবহানাল্লাহ। ৬০০০ রকমের, আমরা কয়েক রকম দেখতে পাই। তাহলে পিঁপড়াটা কোন পিঁপড়া কত বড় ছিল? মুফাসসিরিন কেরাম লিখেছেন পিঁপড়াটা ছিল একটা মুরগির সমান। একটা মুরগি হাতে তালুতে নেওয়া সম্ভব না অসম্ভব? কথা বলে সম্ভব। সুলাইমান পিঁপড়াটাকে নিয়ে পিঁপড়াকে ডাক দিয়ে বলে, এই পিঁপড়া, এই পিঁপড়ার ভাষায় বল, তুই আমার সিংহাসন দিকে তাকিয়ে তোর প্রজাদেরকে কি বললি? পিঁপড়া আশ্চর্য হয়ে বলছে, ওগো নবী সুলাইমান, পিঁপড়ার ভাষায় যে আপনি আমার ভাষা বলতে পারে? পিঁপড়া বলছে না। সুলাইমান বলেন, আমি তোর ভাষা বলতে পারি, বুঝতে পারি। এই পিঁপড়া, এই বল, তুই আমার সিংহাসন খানা দেখে তুই কি বলেছিলি, একটু তাড়াতাড়ি বল। সুলাইমান আলাইহিস সালাম যাহা তুই কথা বলেছে পিঁপড়া দুটো বাপজি মুফাসসিরিন কেরাম দুই রকম রাবি, দুই রকমের বাপজি বয়ান করেছে। পিঁপড়াটা কি বলেছিল তার প্রজাদেরকে? পিঁপড়া বলেছিল, নবী সুলাইমান শুনেন, আর সবাই মিলে এই ময়দানে যত আপনার সিংহাসনে সৈন্য রয়েছে বলে, হ্যাঁ ওই যে পাখি দেখতে পাওয়া যাচ্ছে বলে, হ্যাঁ ওরা সবাই মিলে আপনাকে নবী সুলাইমান বলে, বাদশা বলে মানে বলে, হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আমরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিলাম। ওগো নবী সুলাইমান আমরা জিকির করেছিলাম। আল্লাহ কোরআনে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন সারা পৃথিবীতে বাপজি যত মাখলুকাত রয়েছে সবাই তারা আল্লাহর জিকির পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। ওই পিঁপড়া ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আমরা সবাই মিলে আল্লাহর জিকির পাঠ করেছিলাম, তাসবিহ জপছিলাম। ওগো নবী সুলাইমান এই সমস্ত পিঁপড়ার মধ্যে আমি একজন পিঁপড়া অপর দিকে তাকালাম, আমি দূর থেকে দেখলাম বিরাট বড় সিংহাসন খানা আমার দিকে নামতেছে। ওগো নবী সুলাইমান
আমি মনে মনে চিন্তা করলাম, আমার সৈন্যরা, আমার পূজারাও আপনার এত বড় বিশাল সিংহাসন খানা যদি একবার দেখে না, তাহলে শুনে নেন, ওরা হয়তো আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যাবে। ওখানে সুলাইমান, আমি তাদেরকে গর্তে যেতে বললাম, তারা সবাই মিলে গর্তে চলে গেল। আপনার সিংহাসন কেন তারা দেখতে পেল না, আল্লাহর জিকির থেকেও তারা বঞ্চিত হলো না। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলে, এই পিপিড়ার এই কথাটা শুনে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই কোরআন শরীফে পিপিড়ার নামে সূরা পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। এই 19 পারায় ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নামাল। আরবিতে বাপজি সৌদির লোকেরা ওরা পিপিড়াকে বাপজি নামলা নামলা করে। নামলাতুন মানে পিপিড়াও, ওই পিপিড়া নামে সূরা পাঠালে। কোরআন শরীফে যেমন বাপজি হাতির নামে সূরা আছে, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটার নাম হচ্ছে হাতির সূরা। আর একটা সূরা আছে কোরআন শরীফে মাকড়সার নামে। অনেকে হয়তো মানে জানে না, তাই বুঝতে পারেন না। 114টা সূরার মধ্যে একটা সূরা আছে আনকাবুত। সূরাটা কোরআন শরীফে এসেছে। এই আনকাবুত শব্দের অর্থ হচ্ছে বাপজি মাকড়সা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সাথে কথা বলছিলেন। পিপিড়া আরেকজন নবী লিখেছেন, পিপিড়া আরেকটা কথা বলেছিল। কি বলেছিল? বলেন নবী সুলাইমান, আমি জানি আপনার সিংহাসন খানা কেড়ে নামতে ছিল, অত প্রচুর সৈন্য আছে, এত বড় সিংহাসন খালি আসবে না। নবী গো, আমি এই ময়দানে যত পিপিড়া আছে এদেরকে আমি সব নেতৃত্ব দান করি। বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে পরিচালনা করি। আপনি যেমন বাদশাহ, আপনার কথা অনুযায়ী ওরা চলে, এরা আমার কথা অনুযায়ী চলে। নবী সুলাইমান, আমি চিন্তা করলাম আমি এদেরকে পরিচালনা করি, দেখাশোনা করি, আর আমি দেখেছি সিংহাসন। আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী, ছোট প্রাণী। আপনার সিংহাসন নামার পরে সিংহাসন থেকে নেমে সৈন্যরা যখন মাটিতে চলাফেরা করবে, আমাদের পেটের উপর পা পড়লে আমরা পাটাস পাটাস করে মারা যাব। নবী সুলাইমান, তাই আমি আমার প্রজাদেরকে সতর্ক করে দিয়েছি, তোমরা গর্তে চলে যাও। তারা আপনার সৈন্যর পায়ে তল থেকে তারা বেঁচে গিয়েছে। যদি মারা যায় 2-4টা পিপিড়া, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে জবাব দেওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পিপিড়া বলছি। এখান থেকে বাপজি মুফাসসিরিন কেরাম লিখেছে, দেশে যদি বাপজি শিরকের কাজ হয়, বেদাত যদি কাজ হয়, দেশের মোড়লরা যদি বাপজি প্রতিবাদ না করে, কিয়ামতের ময়দানে দেশের মোড়লদেরকে কাঠগড়ায় দাঁড় হতে হবে, বিচার দেওয়া লাগবে। এখন বাপজি কথা হচ্ছে যে পিপিড়া নবী সুলাইমানের সাথে কথা বললো। এই পিপিড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে জানা আছে বাপ আপনাদের? কিন্তু বাপজি কোরআন শরীফে পিপিড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে তা আল্লাহ বলে দিয়েছে। আপনারা জানেন, আমরা অনেকে হানাফি হানাফি করি না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় বাপজি আপনার ফকিহ ব্যক্তি ছিলেন, এত আল্লাহওয়ালা ছিলেন, এত পণ্ডিত আলেম ছিলেন। ওনার জীবনীতে লিখেছে, উনি দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় আল্লাহ রসুলের বাপজি 8 জন সাহাবাকে দেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। 8 জন বিশ্ব নবীর সাহাবাকে দেখেছে, যে সাহাবারা নবীর সাথে কথা বলেছে, নবীর পেছনে নামাজ পড়েছে। এই যে কারি সাহেব বসে আছে, আমরা কথা বলছি, ছোট ছোট বাচ্চা ছেলেরা আমাদেরকে দেখছে।
আমরা ইন্তেকাল করার পর ওদের বাচ্চারাও ওরা তার আমাদেরকে দেখতে পাবে না, আমরা তার বেঁচে থাকবো না। তা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীজির কমসে কম 8টা সাহাবাকে দেখেছিলেন। ওনার যখন 8 বছর বয়স, 8 ছোট্ট ছেলে, ওনার দাদুর সাথে বাপজি ইরাকের সরজমিনে একটা সভা হচ্ছিল। আল্লাহ রাসূলের একজন সাহাবা এসেছিলেন, হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে। আল্লাহর নবীর সাহাবা বললেন বক্তব্য দিতে দিতে, আমি 5 মিনিট সময় দিচ্ছি, তোমরা আমাকে প্রশ্ন করো, আমি ইনশাআল্লাহ উত্তর দিব। সবাই চুপচাপ বসে, কেউ কথা বলার সাহস পাচ্ছে না। এই ছোট্ট ছেলে সুলাইমান নয়, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার দাদুর সাথে পাশে বসে আছে, 8 বছর বয়স। ও দাদু সাহস পাচ্ছে না। তে বাচ্চা ছেলেটা তাকে দেখলো, কেউ তো কথা বলে না। আবু হানিফা বললেন, দাদু ওই নবীর সাহাবাকে জিজ্ঞাসা করুন যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে জিন্দা অবস্থায় একটা পিঁপড়ার সাথে কথা বলেছিলেন। ওই পিঁপড়াটা বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? ভাবতে পারে? ছোট্ট 8 বছরের ছেলে কত বড় ক্রিটিক্যাল প্রশ্ন বাপজি করেছে। ওর দাদা উঠে বাপজি বলে দিয়েছে। সাহাবা বলেন, এই কে প্রশ্ন করলে? উনি থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, হুজুর আমি। বলে তুমি জানো? বলে আমি জানি না, আর আমি করতে উঠেছিলাম না, আমার এই ফুসকে লাতি আমাকে বলতে বলল। সাহাবা বললেন, দাঁড়াও ধুনি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়ালেন। সাহাবা ওখান থেকে নেমে চলে আসলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পিঠে বাপজি হাত বুলালেন। আমরা কারো বাড়িতে গেলে, মাওলানা সাহেবরা গেলে বাচ্চা ছেলেকে নিয়ে আসে, হুজুর একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, বলি না আমরা? সাহাবা এসে বললেন, বাবা তুমি যে প্রশ্ন করেছো এটা তো জানো, যাকে যে প্রশ্ন করবে সে প্রশ্নকারী, ওই প্রশ্নের উত্তরটা তাকে জানতে হবে। তুমি কি পারবা? ওই পিঁপড়াটা বেটা ছিলে না মেয়ে ছিলে? আবু হানিফা বলছেন, হুজুর যদি আপনি আমাকে হুকুম করেন তাহলে আমি কোরআন থেকে প্রমাণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আবু হানিফাকে বললেন, বাবা তাহলে বলো ওই পিঁপড়াটা বেটা ছিল না মেয়ে ছিল? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 8 বছর বয়সে হাফেজে কোরআন, তার সাথে হাতে হক্কানি আলেম হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত পাণ্ডিত্য বাপজি আল্লাহ রাব্বুল আলামিন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বাপজি দান করেছিলেন। সে বললেন, ওগো আল্লাহ রাসূলের সাহাবা, কোরআন শরীফের সূরাতুন নামলে এসেছে, ওয়াকালাত ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম ইলা আখিরিল আয়া। এই যে কলাত, এটা ওলামারা বুঝবে। এই কলাত শব্দটা বাপজি এটা মুয়ান্নাসে সেগা, স্ত্রীলিঙ্গ যাকে বলা হয়। আবু হানিফা বললেন, ওই শব্দটা থেকে বুঝতে পারা যাচ্ছে ওই পিঁপড়াটা বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ওই পিঁপড়া বলেছিল, আমি এখানকার রানী, আমি এদেরকে পরিচালনা করি। যারা উলামা, আপনাদের সন্দেহ থাকলে এই কলাত শব্দটা আলেমদেরকে জিজ্ঞাসা করবে। শাহানাফি, ফারাজি, যে আলিম হোক না কেন তারা বলবে যে হ্যাঁ পিঁপড়াটা মেয়ে ছেলে। নবী সুলাইমান বললেন, তাই বলে? হ্যাঁ। পিঁপড়ার সাথে কথা বলার পরে পিঁপড়ার ওই রানী, ও তো মেয়ে মানুষ রানী, যেহেতু ও বলেছিল আমি এদেরকে পরিচালনা করি। পিঁপড়াটা বাম হাত দিয়ে বাপজি নিয়ে ডান হাতে, বাম হাত থেকে তুলে ডান হাতে বাপজি আপনার ধরে মাটিতে রেখে দিলে। যাহাতে মাটিতে রেখে দিয়েছে, আর অমনি সাথে হাতে বলে, ও নবী সুলাইমান আপনি আমাকে ফেলে দিলেন? বলে না তো। বলে হুজুর আর একবার হাতে তুলো। বলে কেন? বলে আমি আপনার সাথে কিছু কথা বলবো। সুলাইমান তুললে, তুলে বাম দিকের হাতে তালুতে নিলে। বলে বল কি বলবি? ডাক দিয়ে বলল, ও নবী সুলাইমান আপনি আমার দেশের আজকে মেহমান। বলুন সুবহানাল্লাহ। একটা পিঁপড়া রানী ডাক দিয়ে বলেন, ও নবী সুলাইমান আপনি আমার দেশের মেহমান,
এটা মানুষের বাবজি, এটা কদর করা, মানুষকে আপ্যায়ন করা, এটা নবীদের সুন্নাহ। আপনি পরীক্ষা করে দেখবেন, এই কারি সাহেবের মাদ্রাসাতেও যদি যান, একটু ঘোরাফেরা করে যদি কারি সাহেবরা দেখে নেয়, মেহমান খানাতে বসিয়ে বলে যে ভাই একটু চা খেয়ে যা, বলে না খাবো না, বলে না হুজুর একটু খান, আপনি মেহমান এসেছেন। এই যে একটা ভক্তি। পিপিড়ার রানী বলছে হুজুর আপনি মেহমান, তাই আপনাকে দাওয়াত দিছি, আপনি আমার দাওয়াত গ্রহণ করেন। এই সাথে হাতে বাবজি সুলাইমান ফাতাবাসামা যাহিকা মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম তিনি রহস্য মনে করলেন, হাসতে লাগলেন যে পিপিড়াতে দাওয়াত দিছে। তিনি এমন ভাবে হাসলেন, তার মুখের বাবজি আপনার জয়হিক দাঁতগুলো বেড়ে গেল। আরবিতে মানুষের বাবজি এই 32টা দাঁত আছে, 32টা দাঁতের বাবজি আরবিতে নাম আছে। আমরা অনেকেই সামনেকার বড় বড় দাঁত দুইটাকে কেউ হাড়িয়া দাঁত বলে, কেউ কুদাল দাঁত বলে, অথচ আরবিতে ওপরকার বড় দাঁত দুটাকে সানিয়া ওলিয়া বলা হয়, নিচকাটাকে সানিয়া সুফলা বলা হয়। পাশে দেখেন বাবজি একটা দাঁত থাকে ছুচিলিয়ে, আমরা হাড়ে গোছ লেগে থাকলে এই সাইডে ধরে টান মেরে ছিড়ি, ওই দাঁতটাকে বাবজি আরবিতে আপনার আনিয়াব বলা হয়। আনিয়াব মানে কাটনেওয়ালা। সময় সময় নিজের জীব বাবজি এমন করবে করে ওই ছুচিলা দাঁতে পড়ে যায়, খস করে লাগে, অমনি বাবজি দেখা যায় ভাতের কাড়ার সাথে বাবজি রক্ত বেরিয়ে গেছে। তখন এইভাবে চাপিয়ে ধরে থাকে গালকে, এত জোরে লাগে। ওই দাঁতটার দুটো দাঁতের পরে জয়হিক দাঁত রয়েছে, নওয়াজিজ রয়েছে দাঁতের নাম। তো সুলাইমান হাসতে লাগলেন। সুলাইমান বললেন এই পিঁপড়া, তুই কাকে দাওয়াত দিছিস? সুলাইমানকে বললেন আপনাকে দাওয়াত দিছি। নবী বললেন শুধু আমাকে একাই দাওয়াত দিলে তো হবে না, ওই দেখো আমার পাখি আছে, মানুষ আছে, জিন আছে, 6 লক্ষ সৈন্য আছে। পিপিড়ার রানী বলল হুজুর সবারই দাওয়াত থাকলো, বলুন সুবহানাল্লাহ, সবাইকে দিলাম। এটা গল্প বলছি না ভাই, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম চুপ করে বসে আছেন, দেখি কি খাওয়ায়। পিপিড়ার রানী দাওয়াত দিয়ে ভিতরে চলে গেল। গর্তের ভিতরে যাওয়ার পর কয়েকটা দেখছে বাবজি পিঁপড়াতে একটা খাঞ্চা বড় বাসনে পিড্ডি ভাজা করে নিয়ে আসলে, ছোট ছোট বাবজি ফড়িং এর মতো পিড্ডি ভাজা করে নিয়ে এসে পিঁপড়া রানী পেছন পেছন আসছে। ও যে রানী, ওর মর্যাদা আছে তো ওদের মধ্যে, নিয়ে এসে সুলাইমানের সামনে রাখলে। সুলাইমানকে পিঁপড়া রানী ডাক দিয়ে বলেছিল হুজুর আপনি খান, আপনার সৈন্যদেরকে খেতে বলুন, কিন্তু খাওয়ার আগে একটা কথা শুনুন। বলে কি? বলে সবাই মিলে বিসমিল্লাহ বলে খাবেন, বলুন আলহামদুলিল্লাহ। কে বলেন বিসমিল্লাহ বলতে কথা বলেন? পিঁপড়া। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বিসমিল্লাহ সুলাইমান নবী আলাইহিস সালামের জামানা তো চালু ছিল। বিসমিল্লাহর অনেক ফজিলত বাবজি, আমাদের আমল নেই, আমল নাই বলে বাবজি আজকে বাতিলের শক্তি আমাদের মাথার উপর চলে যাচ্ছে, আমরা দুর্বল হয়ে যাচ্ছি। অনেক মানুষ বাবজি ভাত খেতে গিয়ে বিসমিল্লাহ তো বলেই না, আবার অনেকের খাওয়ার পরে ঢেকুর উঠে আলহামদুলিল্লাহ শব্দটা বাড়ায় না তাই। অথচ বাবজি নবী বলেছেন কেউ যদি প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে তার মাউত হবে কলেমা পড়তে পড়তে, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাপ, আমাদের মনের এটা তামান্না, এটা আমাদের আশা নাই? হে আল্লাহ কিছু চাই না, তুমি মাউতের সময় কলেমা পড়তে পড়তে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দিও। এ দোয়া সবাই করে, আমরা এই কলেমা সবারই মুখ দিয়ে বেরোবে না। আল্লাহ নবী বলেছেন যারা কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করবে তাদের জন্য আমি রাসূল জান্নাতের সুপারিশ করব। আর কথা বলে নবী যার জন্য জান্নাতের সুপারিশ করবে আল্লাহ তাকে জান্নাত না দিয়ে থাকতে পারবে? কথা বলে আল্লাহ রাসূলের কথাকে আল্লাহ কবুল করবে। এই জন্য উলামারা লিখেছেন কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করলে
তার ভাগ্য ভালো। আমার বিশ্ব নবী রহমতের নবী বলে, বিসমিল্লাহ যদি প্রতিটা কাজের শুরুতে সে ব্যবহার করে, তার জীবনে রুজির অভাব হবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, নবী সুলাইমান বিসমিল্লাহ বলে খেতে লাগলেন, তার প্রজাদেরকে খেতে বললেন, আল্লাহ এত বরকত দিলে, ওই টিড্ডির রান গুলো বাপজি সবাই খেতে পারে নাই। বলেন আলহামদুলিল্লাহ। এত বরকত আল্লাহ পারেন কি পারেন না? কথা বলে আল্লাহ সব পারে। আমরা সকলেই বাপজি কয়েকদিন থেকে শুনছি, ফিলিস্তিনের মধ্যে বাপজি গাজার মধ্যে একটা গ্রাম রয়েছে ফারা নামক গ্রাম। ওই গ্রামে একটা মানুষও বাপজি আর জিন্দা বেঁচে নাই। ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চারা তারা আপনার ক্লোরিন বোমা, বিষাক্ত বোমা, গ্যাস টাইপের, ওখানে মানুষ থাকলে পচে পচে মারা যাবে, মানুষ অজ্ঞান হয়ে মারা যাবে গ্যাসে। এই ক্লোরিন বোমা তারা টন টন বাপজি ওখানে ফেলেছে। সেই ফিলিস্তিনের মানুষেরা, গাজার মানুষেরা, গোটা পৃথিবীর মুসলমান দেশগুলো বাপজি সবাই নীরব, সবাই চুপচাপ। কারণ বেশিরভাগ বাপজি নয়, প্রায় দেশের বাপজি মুসলমান বাদশা যে দেশে আছে, সেসব বাদশাগুলো বাপজি সবাই বিক্রি হয়ে গেছে, ঈমান দুর্বল হয়ে গিয়েছে। তাই একটা যুবক, ফিলিস্তিনের যুবক, সে বক্তব্য দিতে দিতে বলছে, সাংবাদিকের সামনে, আমরা মৃত মানুষের কাছে সাহায্য চাই না। গোটা পৃথিবীর মানুষকে তারা বলছে মৃত, জিন্দা হলে তো সে লড়তো, এক মুসলমানের জন্য আর এক মুসলমান ঝাঁপে পড়তো। অথচ সারা পৃথিবীর মুসলমান, মুসলিম দেশগুলো বাপজি সবাই চুপচাপ। সৌদি আরব কেক কাটছে, চলেছে আনন্দ করে কেক কেটে খাচ্ছে, কিছু বলে নাই। তাই বলছে গোটা পৃথিবীর মানুষ এরা মৃত হয়ে গেছে, আর আমরা মৃত মানুষের কাছে সাহায্য চাই না। যুবক বলে, আমরা শুধু চেয়ে আছি, ওগো আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি ইমাম মেহেদীকে পাঠিয়ে দাও। বলুন আলহামদুলিল্লাহ। আবার বলছেন, আল্লাহ তোমার আবাবিলের পাখির অপেক্ষায় আছি, তুমি আবাবিল পাখি পাঠিয়ে দিও, আমার গাজা ফিলিস্তিনের মা বোন বাপজি ভাইদেরকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা দোয়া করি আল্লাহ যেন আর একবার আবাবিল পাখি দিয়ে ওই ইসরায়েলদেরকে যেন ধ্বংস করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার সোনা লালেরা, আমি বলছিলাম আমল আমাদের কাছে নেই, আল্লাহ সব কিছু করতে পারে। রাসূলের একজন সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী 3 দিন ধরে খেতে পাই নাই, রাসূলের পাঞ্জাবির তলে পাথর বাঁধা আছে। জাবের সাহাবা দেখেছে, নবীকে পার্সোনাল লুক করে দাওয়াত দিলেন। একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল, জবাই করে রান্না করেছে, 2.5-3 কেজি বাপজি গমের আটা রুটি তৈরি করেছে। রাসূল দাওয়াত দিয়েছেন শুধু জাবেরকে নয়, জাবের দাওয়াত দিয়েছে রাসূলকে। সাহাবা বলেন, আমি দেখলাম নবী 70 জন সাহাবাকে নিয়ে হেঁটে চলে যাচ্ছে। নবী জানেন আমি 4 দিন খেতে পাই নাই, 3 দিন খেতে পাই না। আমার এখানে অনেকগুলো সাহাবা আছে, তারা 10 দিন 12 দিন খেতে পাই না, তারা তো পাথর বেঁধে রেখেছে। জাবির সাহাবার স্ত্রী বলেছিল, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? বলে না তো। বলে আপনাকে বলেছে নবীকে একা দাওয়াত দিবেন, আর আপনি কতজনকে দাওয়াত দিয়েছেন? জাবের সাহাবা বলেছিল, বিবি শুনে নাও, আমি আল্লাহর নবীজিকে পার্সোনাল দাওয়াত নিয়েছে। আল্লাহর নবী বাপজি যার পর দেখলেন জাবেরের বাপজি আপনার চেহারাটা বাপজি ভালো লাগে নাই, চরম চিন্তিত। মাত্র 3-4 জনের খাবার, এইভাবে তো সবাইকে বাপজি ম্যানেজ করতে পারা যাবে না। আল্লাহ রাসূল বলেন, ওরে জাবির সাহাবা শুনে নাও, তোমার চেহারাটা কেন মলিন দেখা দিছে? বললাম কেন চিন্তিত মনে হয়? নবীকে পার্সোনাল ডেকে বলেন, হুজুর এতগুলো সাহাবা তো আমি খাবার দিতে পারবো না। নবী সব শুনলেন। নবী বললেন, সাহাবাব গোশতের হাঁড়িটা তুমি নিয়ে এসো, রুটির টুকরাটা তুমি নিয়ে এসো, হাতে নিয়ে আসো।
আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি দেখলাম নবী আমার ওই মুখ থেকে বাপ যে একটু থুতু বের করলেন, নালা বের করলেন, এ শাহাদাত আঙ্গুল দিয়ে নবীর থুতু খানা একটু লাগেনি, আর ভার গোস্তের হাড়ির ভিতরে নবী আমার হাত ভরে দিলেন। বরকতময় বাপ যে হাত খানা দিয়ে ওই থুতুখানা গোস্ত একটু লাগিয়ে দিলেন। সাহাবা বলে দেখলাম আল্লাহর নবী আর একটু থুতু বের করে রুটিতে লাগিয়ে দিলেন। নবী বলেন ওরে জাবের সাহাবা যাও যাও, ঢাকনা তুমি একেবারে তুলবা নাও, ঢাকনা একটু ওঠানোর পর তুমি হাতা ভরে তুমি গোস্ত বের করবা, রুটি বের করবা, সাহাবাদেরকে খেতে দাও। সাহাবারা বাপজি এত খাবার বাপজি পেট ভরে তৃপ্তি সহকারে খেলেন। প্রতিটা সাহাবা বাপজি ঢেকুর তুললেন। আল্লাহর নবী বাপজি দোয়া করে দিয়ে চলে গেলেন। সাহাবা জাবের বলে দেখলাম আমি যখন নবীজির সাহাবাদেরকে যেতে দেখলাম, তারপরে আমি ঢাকনা তুললাম গোস্তের হাড়ি থেকে, ওই রুটির ডাগরা থেকে আমি ঢাকনা খানা তুলে দেখলাম আমার যতটা আটা রুটি আমি প্রথমে বানিয়েছিলাম অতটাই রুটি রয়েছে, যতটা গোস্ত ছিল হাড়িতে দেখেছিলাম এক পিচ গোস্ত কমে নাই। বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূলুল্লাহর বরকত। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে। সুলাইমান দেখলেন পিঁপড়ার ওই টিড্ডি খেতে পারলেন না, সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছিলাম। ওই যে রহস্য মনে করেছিল, সুলাইমান বলেন পিঁপড়া তোর জায়গায় তুই চলে যা, আমি যে কোনো একটা উদ্দেশ্যে এখানে এসেছি। পিঁপড়া চলে গেল। নবী সুলাইমান জিন আর মানুষের দিকে তাকালো, তাকে বললেন এই জিন মানুষ তোমরা বেশি নাই, তোমরা 2 ঘন্টার মতো এই ময়দানে ঘুরতে চলে যাও, যাও ঘুরে বেড়া, আমি অনুমতি দিলাম। অপর থেকে পাখিরা বলে নবী আমাদেরকে দেবেন না হুকুম? নবী বলেন পাখি যা তোরা ঘুরে বেড়া গা, কিন্তু শোন 2 ঘন্টার মধ্যে সে আপন আপন জায়গায় জিন মানুষ পাখি চলে আসবে। সবাই চলে গেল। ঠিক 2 ঘন্টার পর নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সবাই আপন আপন চেয়ারে বসে গেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ও জিনেরাও, বলে বলে তোমরা সব জিন এসেছো কিনা একটু তাকে দেখো। জিনেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা চেয়ার গুলো লক্ষ্য করে দেখলাম একটা চেয়ারও ফাঁকা নাই, সবাই মিলে বাপজি বসে গিয়েছে। আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল হুজুর আমরা কেউ বাকি না আসতে, সবাই মিলে চলে এসেছে। আল্লাহ রাসূল বলেন ওরে মানুষেরা বল তোমরা এসেছো কি লাভ? মানুষেরা সবাই ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা সবাই তারা তাকাতাকি করে বলেছিল হুজুর আমাদের একটা চেয়ারও ফাঁকা নাই, সবাই মিলে চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার পাখিদের দিকে লক্ষ্য করলেন। বাবা এটা নবীদের সবচেয়ে বড় গুণ ছিল, প্রতিটা নবী কাউকে নিয়ে গেলে বাবা ওখান থেকে ফিরে আসার পথে সব নবীরা বাপজি দেখতেন আপন আপন জিনিসগুলো ঠিক আছে কিনা। আপনারা জানেন আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীর সাথে একটা রাস্তা নিয়ে প্রতিদিন যাতায়াত করতাম। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বলে দেখলাম ওই রাস্তার ধারে দেখতাম একটা 4 বছরের বাচ্চা ছিল, মাটির খেলনা জিনিসকে নিয়ে বাপজি খেলা করতো। আল্লাহর নবীর সাহাবা আবু বকর বলেন আমি আর নবী দুজনাই ওই বাচ্চা ছেলের পা দিয়ে চলে যেতাম, এইভাবে
প্রতিদিন যেতাম, প্রতিদিন দেখতাম বাচ্চা ছেলেটা বেশ কিছু খেলনা জিনিস নিয়ে খেলা করতো। আল্লাহর নবীজির সাহাবা আবু বকর বলেন, হঠাৎ করে একদিন দেখলাম বিশ্ব নবী আমার ওই বাচ্চা ছেলের পা দিয়ে যেতে যেতে হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলেন, আমি বুঝতে পারলাম না। আল্লাহর নবী দাঁড়ানোর পর ওই 4 বছরের বাচ্চা ছেলেকে ডাক দিয়ে বলেছিল, ওরে বাবা, গতকালকে বৈকাল বেলা তোমার কাছে শুনে নাও বাবা, একটা লাল রঙের পাখি দেখতে পেয়েছিলাম। ওরে বাবা, আজকে কেন ওই লাল রঙের পাখিটা দেখতে পাই না? হযরতে আবু বকর বলেন, আমি অবাক হয়ে চেয়েছিলাম। ওই বাচ্চা ছেলেটা নবীর কথা শুনে বাবা হাওমা করে কান্না করতে লাগলো। আল্লাহর নবী বাচ্চাটার হাত ওখানা ধরে বলেছিল, বাবা, আমি তোমাকে আঘাত জন্য কথা বলি না, দুঃখ জন্য কথা বলি না, শুধু বলেছে বাবা, গতকালকে তোমার কাছে একটা লাল রঙের পাখি দেখতে পাওয়া গিয়েছিল, ওই পাখিটা কেন আজকে দেখতে পাওয়া যায় না? ওগো বাবা, তুমি কান্না কেন করেছো বলো? এটা তো আমি তোমাকে আঘাত জন্য কথা বলি না। ছোট বাচ্চা ছেলেটা, 4 বছরের বাচ্চা ছেলেটা আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে বলেছিল, ওগো আল্লাহর নবী, আমি অবাক হয়ে গেলাম নবী গো, আমি আপনার ব্যবহার দেখে কান্না করেছে। বলে কেন? বলো নবী গো, আমার আব্বা মা ওই লাল পাখিটার জন্য জিজ্ঞাসা করে না, আমার হাত থেকে গতকালকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল, মাটির পুতুল ছিল, মাটির পাখি ছিল। ডাক দিয়ে বলেছিল, নবী গো, আমার মা একটাবার জিজ্ঞাসা করে নাই, আব্বা জিজ্ঞাসা করে নাই, আপনি এত বড় নবী হওয়ার পর সামান্য একটা আমার পাখিরও খোঁজ রাখেন, আপনি জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল নবী রাসূলরা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সুলাইমান, ওরে পাখিরা, বল তোদের মধ্যে সব পাখি আছে কিনা বল। পাখিদের মধ্যে থেকে বাবা সবাই মিলে বাবা ডান দিকে বাম দিকে বাবা চারিদিকে তাকাতাকি করে দেখলাম। যখনই বাবা দেখেছে একটা পাখি দেখলো, তার ডান পাশের জায়গাটা ভাবছে চেয়ারটা ফাঁকা হয়ে আছে, জায়গাটা ভাবছে শূন্যস্থান পূরণ হয় নাই। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল, হুজুর, আমার ডান পাশে একটা পাখি ছিল, ওই পাখিটা নাই, আসতে পারে নাই মনে হয়। নবী বলেন, কোন পাখি বল? ওই পাখিরা সবাই মিলে বলেছিল, হুজুর, যে পাখিটাকে আপনি সব পাখির চেয়ে আপনি ভালোবাসেন, তাফসীরে বাবজে মারিফুল কোরআনে পাওয়া যায়, ওই পাখিটার নাম হুদহুদ পাখি ছিল। বলুন সুবহানাল্লাহ। নাম কি বললাম? হুদহুদ। আমাদের ভারতবর্ষে পাখিটা নেই, কিন্তু পাখিটা কেমন আমরা দেখি নাই। আমাদের হুজুর রাকিলাস বাবজি বলেছেন, হুদহুদ পাখিটা কাঠঠোকরা পাখির মতো দেখতে। ওই যে কাঠঠোকায় লাল টাইপের ঝুটির মতন ফুল থাকে, বেশিরভাগ বাঁশঝাড়ে এবং সুপারি গাছে থাকে। ওই হুদহুদ নামক পাখিটা এই কাঠঠোকরা পাখির মতোই ভৈকাল দেখতে, কিন্তু কাঠঠোকরা পাখির চেয়ে একটু সাইজে লম্বা। নবীজি সুলাইমান ওই পাখিটাকে কেন ভালোবাসতেন তারও কারণ আছে। আল্লাহর নবী সুলাইমান বলে, ওই হুদহুদ নামক পাখিটার দুটো গুণ ছিল। মাটির ওপর থেকে মাটির নিচে তাকাতো, কোথায় সোনা আছে তা পাখিটা দেখতে পেত। বলুন সুবহানাল্লাহ। আর এক নাম্বার, কমলিয়ারে কোথায় পানি পাওয়া যায়, পানিটা কত দূরে আছে, ও পাখিটা দূর থেকে বাবজি মাটিতে দিকে তাকালেও বুঝতে পারত। এই জন্য পাখিটাকে খুব ভালোবাসতো। বলে, হুজুর, ওই হুদহুদ নামক পাখিটা নেই। সুলাইমান বললেন, আমার মনে হয় কোন জায়গা আটকা পড়ে গেছে ময়দানে। এই জিনেরা, এই পাখিরা, এই মানুষেরা, 1 ঘন্টার মতো একটু দেখো তো গোটা ময়দানটা। জিনেরা মানুষকে দেখতে পায়, কিন্তু মানুষেরা জিনকে দেখতে পাবে না দুনিয়া। এটা রাসূলুল্লাহ বলেছে। কিন্তু জিনেরা খুব দ্রুত বেগে চলতে পারে, তারা তাড়াতাড়ি কাজ করতে পারে। জিন, মানুষ, পাখি সবাই চলে গেল। ঘন্টা খানেক চিরুনি তল্লাশি চালালো, খুঁজলো। ওই হুদহুদ নামক পাখিটা কোনো হদিশ পেল না। এসে বলল, হুজুর, পাওয়া গেল না।
তাহলে গেল কোথায়? নবী রেগে গেলে ডাক দিয়ে বলেছিলেন, সুলাইমান আয় পাখিরাও, আমি এখানে থাকবো না, আমার সিংহাসনে আমার রাজদরবারে চলে যাব। এই বাতাস, আমার সিংহাসন উড়ে নিয়ে চল আমার রাজদরবারে। পাখিকে বলল, হুদুদ নামক পাখিটা যদি আমার এরিয়া দেখতে পাও তাহলে বলবা আমার সাথে সে যেন দেখা করে। সে যদি উপযুক্ত যদি কারণ দর্শাতে পারে তাহলে শুনে নাও, আমি তাকে মাফ করে দেব। আর সে যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারে তাহলে শাদীদুল আযাব, আমি তার কঠিন কড়া বিচার করব। বাতাসে সিংহাসনে উড়ে নিয়ে চলে গেল। পাখিটা ঘন্টা চারেক পর এসে দেখে, বাবা সিংহাসন নাই, নবী সুলাইমানও নাই। পাখিটা ওখান থেকে সারা দিন সারা রাত উড়ে গিয়ে সকালবেলায় সুলাইমানের দরবারে গিয়ে বাবা পৌঁছে গেল। অন্যান্য পাখিরা তারা চিনতে পেরেছে এসে হুদুদ পাখি, গতকালকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের বাবা ওই পাখিরা ডাক দিয়ে বলেছিল, ওরে হুদুদ পাখি, এখানে কথা বলে লাভ নাই, যাও সুলাইমানের সাথে দেখা করে এসো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল। সুলাইমান চোখ দুটো বাপজি আপনার লাল করে ডাক দিয়ে বলেছিল, এ হুদুদ পাখি বল, গতকালকে তুই আমার বিনা অনুমতিতে কোথায় হারিয়ে গিয়েছিল বল। যদি উপযুক্ত যদি কারণ দর্শাতে না পারিস তাহলে তোর আমি বিচার করব, আমি তোকে মারবো, শাস্তি দেব। পাখিটা বুদ্ধিজীবী পাখি ছিল, মনে মনে চিন্তা করলাম, আমি নবী সুলাইমানের কাছে এমন ঢং করে কথা বলবো, এমন কায়দায় কথা বলবো, সুলাইমান আলাইহিস সালাম আমাকে তো মারা তো দূরের কথা, আমার কথাগুলো শোনার জন্য পাগল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওরে বল পাখি কোথায় গিয়েছিল বল। ওই পাখিটা ডানাগুলো বাপজি আপনার জোর করে বলেছিল, ওগো নবী সুলাইমান, বেয়াদবি হলে মাফ করবেন। ও নবী সুলাইমান, আপনার হুকুমে আমি আকাশপথে উড়ে গিয়েছিলাম। নবী বলেন, আমি 2 ঘন্টা সময় দিয়েছিলাম, বেশি সময় দিই নাই। সব পাখিরা আসলো, তুই কেন আসতে পারিস না বল। পাখি বলে, নবী সুলাইমান, আকাশপথে আমার সাথীদের সাথে উড়ে যেতে 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 আমি সাথী ছাড়া আলাদা হয়ে গিয়েছিলাম। দেখবেন এলাকায় অনেক যুবক ছেলেরা বাপ যে পায়রা পোষে, যাকে কবিতর বলে, পোষে না, একা দিনে 3-4টা করে পায়রা বাপ যে উড়ে দেয়। সব পায়রা গুলো একসঙ্গে বাড়ির মাথার উপরে ঘুরে, ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা যায় একটা পায়রা আর দেখতে পাওয়া যায় না, দল ছাড়া হয়ে গেছে, হারিয়ে যায়। ওই পাখিটা বলেছিল, নবী সুলাইমান শুনে নেন, আমি উড়ে যেতে 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 নবী সুলাইমান আপনার এরিয়া ছেড়ে, আপনার দেশ ছেড়ে আমি নতুন দেশে চলে গিয়েছিলাম। ওগো নবী সুলাইমান, আমি এমন একটা দেশে চলে গিয়েছিলাম, ওই দেশটার ব্যাপারে আপনি কোনো কিছুই জানেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ধারাম কেটে বলে দিয়েছেন, আপনি জানেন না। আমি যে দেশে গিয়েছিলাম, একই তো নবী রেগে আছে। নবী আরো রেগে গিয়ে বলে, আমি গোটা পৃথিবীর বাদশাহ, আমি সিংহাসনে বাতাসের সাহায্যে চলাফেরা করি, আর আমি জানি না এই কোন দেশে গিয়েছিল বল। হুদুদ নামক পাখিটা বলেছিল, নবী সুলাইমান উত্তেজিত হবেন না, রাখবেন না। ও নবী সুলাইমান, আপনি আমার কথাগুলোকে শুনুন। আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশটার নাম কোরআন শরীফে বাপজি পাওয়া যায় সাবা। কি নাম? সাবা নামক বাপজি দেশ। আল্লাহর নবী সুলাইমান চমকে উঠলেন।
ওনার ব্রেনে নাই, উনি কোনোদিন শোনেন নাই সাবা নামক দেশটা বাবা। সুলাইমান তিনি নরম হয়ে গেলেন, ডাক দিয়ে বলেছিল, রে হুদুদ পাখি বল, ওই দেশে গিয়ে তুই এমন কি জিনিস দেখলি বল। পাখিটা বলেছিল, নবী সুলাইমান, ওই সাবা নামক দেশে গিয়ে আমি এমন কিছু নিয়ম কারণ দেখলাম একেবারে আপনার দেশের যে আলাদা। বলে এমন কি নিয়ম দেখলি বল। বলে, নবী সুলাইমান, এই গোটা এলাকার মধ্যে আপনি হচ্ছেন বেটা ছিলেন বাদশাহ। বলে হ্যাঁ। ওগো নবী সুলাইমান, ওই সাবা নামক দেশে দেখলাম যিনি দেশ পরিচালনা করে উনি যে বাদশাহ, উনি বেটা ছেলে নয়। বলে কে? বলে একজন মহিলা, একজন নারী, তার নাম পর্যন্ত আমি শুনেছি, ওর নাম হচ্ছে বিলকিস রানী। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বেশ আরো নরম হয়ে গেল। হুদুদ নামক পাখিটা বলেছিল, নবী সুলাইমান, ওই বিলকিস রানী এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী, আমার মনে হয় আপনার দেশে দ্বিতীয় ওরকম সুন্দরী নারী আর পাওয়া যাবে না। দ্বিতীয় ওগো নবী সুলাইমান, বিলকিস রানীকে দেখলাম সে আগুন পূজা করে। সুলাইমান বলে, আমি আল্লাহকে ভালোবাসি, ওকে আল্লাহকে চিনে নাও। বলে, আল্লাহকে চিনে না, আপনি নবী আপনাকে জানে নাও, আগুন পূজা করে। ও নবী সুলাইমান, আপনি বলেছেন এক আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে সিজদা করা যাবে না। যাবে? পৃথিবীর বাপ যে কাউকে সিজদা করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়াও। ও নবী সুলাইমান, পৃথিবীর মুখে আপনাই বলেছেন মানুষকে সিজদা করা যাবে না, কিন্তু আমি ওখানে দেখলাম বিলকিস রানীকে রাজ দরবারে বসেছিল, ওর দেশের নাগরিক প্রজারাও বিলকিস রানীর দরবারে যাওয়ার পর আমরা যেমন মানুষকে সালাম দিই আসসালামু আলাইকুম বলি না, ওই দেশের লোকেরা বিলকিস রানীর কাছে যাওয়ার পর তারা সম্মানজনক তারা রানীকে সিজদা করে। বলুন আস্তাগফিরুল্লাহ। ওগো নবী, তারা সব সিজদা করে। বলে তাই? বলে হ্যাঁ। বলে আর কি দেখেছিস? বলে হুজুর, ওর সিংহাসনটা দেখলাম। গোটা পৃথিবীতে বড় সিংহাসনে যদি প্রতিযোগিতা হয় তাহলে আপনার সিংহাসনটা এক নম্বর হবে। ওগো নবী সুলাইমান, যদি ছোট সিংহাসনের প্রতিযোগিতা হয়, ফুটবল খেলা হয়, বড় মানুষও খেলে, আবার এক একটা টিম বাচ্চা টিম খেলে, বাচ্চা ছেলেরা। তাহলে হুজুর, ছোট যদি সিংহাসনের প্রতিযোগিতা হয় তো গোটা পৃথিবীর মধ্যে বিলকিস রানীর সিংহাসনটা এক নম্বর হবে। বলে সিংহাসনে কি আছে? বলে হুজুর, ওর সিংহাসনে দেখলাম এক একটা দামি দামি পাথর দিয়ে তৈরি করা আছে। বলুন সুবহানাল্লাহ। জামরুদ, ইয়াকুত, হীরা, কাঞ্চন, এই দিয়ে গোটা ওই সিংহাসনটা বিলকিস রানীর মোড়ানো তৈরি করা আছে। সুলাইমান বলেন, এসব কথা মিথ্যা বলছিস না তো? বলে না, আপনি হয় পাখি পাঠিয়ে দেন, নাহলে আপনি চলো। নবী বলেন, আমি কাউকে পাঠাবো না, আমি যাব না, আমি তোকে পাঠাবো। বলে আমি একটা চিঠি দিব, চিঠিখানা বিলকিস রানীর কাছে নিয়ে যেতে হবে। বলে রাজি আছে। চিঠিখানা বাবা সুলাইমান আলাইহিস সালাম তিনি লিখলেন। চিঠির উপরে সুলাইমানের নাম, নিচে লিখলেন ভিতরে, হে বিলকিস রানী, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে দেখি নাই, কিন্তু আমার ভক্তের মুখ থেকে শুনলাম। পাখিটা নবী সুলাইমানের ভক্ত ছিল না, তাই কায়দা করে বলছেন ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি গায়রুল্লাহর পূজারী, আগুন পূজা করো। আয় বিলকিস, তোমাকে আমি কলমার দাওয়াত দিছি, তুমি এক আল্লাহকে মেনে নাও।
যদি না হয়, আমাকে নবীগুলো যদি না মানো, তাহলে তুমি যুদ্ধের ডেট দাও, তোমার সাথে যুদ্ধ করতে রাজি আছি। তুমি আমাকে হারাতে পারবে না, তুমি হেরে যাবে। হারলো তোমাকে কলমা পড়া লাগবে। চিঠিখানা বাপজি ভাঁজ করে বিলকিস রানীর নয়, হুদুদ নামক পাখিটা ঠুটে ধরে দিল নবী সুলাইমান। নবী বললেন, এই পাখি এই চিঠিখানা নিয়ে গিয়ে বিলকিস রানীর সামনে ফেলবি, ঘুমন্ত অবস্থা না, জেগে থাকবে তো, এবং বিলকিস রানী চিঠিখানা নিয়ে কি করবে সেটা আমাকে বলবে। পাখিটা উড়ে চলে গেল। বাবা সুলাইমান বসে আছেন, পাখিটা কি খবর নিয়ে আসে বাপজি বিলকিস রানীর খবরখানা শোনাবে। হুদুদ নামক পাখিটা বাপজি উড়ে চলে গেল, দেখে বিলকিস রানী সিংহাসনে শুয়ে আছে, ঘুমিয়ে নাই, কলেমা পড়ে নাই, ও তো আল্লাহকে চিনে না, লেরোলা পাপ পোশাক পরেছিল, বেপরদা পোশাক ছিল তার গায়ে বাবা। কিন্তু বিলকিস রানী ঘুমেছিল না, জেগেছিল, তাকাছিল। বিলকিস রানীর সিংহাসনকে বাবা এক নাই দুই নাই, রাত দিন মিলে বাবা 30,000 সৈন্য পাহারা দিত। হুদুদ নামক পাখিটা সোজা উড়ে গিয়ে বাপজি বিলকিস রানীর 3 থেকে 4 হাত ধরে চিঠিখানা ঠোঁট থেকে বাপজি ফেলে দিল। বলুন সুবহানাল্লাহ। ফেলে দিয়েছে। বিলকিস রানী দেখলো এ তো পাখিতে নিয়ে আসলো। চিঠিখানা বাপজি তুলে পড়লো নবী সুলাইমানের নাম। বিলকিস রানী শিক্ষিতা নারী ছিল। চিঠিখানা পড়ার পরে অট্টহাসি হাসতে লাগলো, তার পূজারা হাসিল, সৈন্যরা বলে হাসো না, চুপ করো। ওরা আবার চুপ করে গেল। বিলকিস রানীকে তারা অন্ধের মতো বিশ্বাস করত। সৈন্যরা বলল, হে রানীমা, আপনি এত হাসছেন কেন? বিলকিস ছিল বাপজি যুবতী নারী, অবিবাহিতা নারী, বিবাহ নারী নয়, অতি সুন্দরী। সে বলল, আমি হাসি একটা পাগলা বাদশার কথা শুনি। বলে তাতে কি আছে? বলে সে নাকি আমার সাথে যুদ্ধ করবে, কলেমার দাওয়াত দিয়েছে, আমি এক আল্লাহ না মানলে ও নাকি যুদ্ধ করবে। এই সৈন্যরা, বিলকিস রানীকে পারবে গোটা পৃথিবীর কোন বাদশাহ? সবাই বলল, না না হুজুর, পারবে না। লাখ লাখ সৈন্য ছিল বিলকিস রানী ওই দেশে। সুলাইমান আলাইহিস সালাম উনি বসে আছে, পাখিটাকে নয়, পাখি একটু সাইডে চুপচাপ আদবের সহিত শুনছিল। বিলকিস রানী বলল, ওর সাথে আমি যুদ্ধ করে বদনাম করতে রাজি নাই, ও আমার যোগ্য নয় লড়াই করায়। বলে 3টা সৈন্য, ওই দেখো সোনার ঘর দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। 3টা বস্তা সোনা লোড করে নিয়ে এসো। বলে কি করবেন? বলে এই পাগলা বাদশাহ, লোভী বাদশাকে ঘুষ দিয়ে এসো, ই যেন আগামীতে আমাদেরকে ডিস্টার্ব না করে। নবীরা ঘুষ খাইবা? খায়, কথা বলে, ঘুষ খাই না, কিন্তু আমরা খাই, মানুষেরা খায়। নবী সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে বসে আছে, 3টা সৈন্য, এরা বেরিয়ে পড়ল 3 বস্তা সোনা নিয়ে সুলাইমান নবীর কাছে ঘুষ দিতে যাচ্ছে তারা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন হুদুদ নামক পাখিটা বাপজি আবার চলে আসলো। ও বাপজি ভাইয়েরাও, 1 ঘন্টা পাখি যতটা বাবা আকাশ পথে উড়ে যাবে, একটা মানুষ পায়ে দৌড়ে বাবা 5 ঘন্টা পৌঁছানো সম্ভব নয়। পারবে? ওই পাখিটা উড়ে গিয়ে নবী সুলাইমানকে বলেছিল, নবী সুলাইমান, বিলকিস রানী 3টা বস্তা সোনা নিয়ে 3 জন যুবককে আপনার দরবারে পাঠিয়েছে। বলে কেন? বলে আপনাকে লোভী বাদশা বলেছে, আপনি নাকি লোভী।
তাই ডাইরেক্ট টাকা চাইতে পারেননি আপনি, তাই যুদ্ধের ভয় দেখিয়েছেন, আপনার সাথে যুদ্ধ করবে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলুন, ওরে পাখি, বিলকিস রানী তো জানে না আল্লাহ আমাকে কত বড় বাদশা বানিয়েছে। আল্লাহর নবী সুলাইমান একেবারে বাপজি রেগে গেলেন। পাখিকে বলল, নবী সুলাইমান, ও পাখি বল, ওই বিলকিস রানী 3টা সৈন্য আমার দরবারে ক ঘন্টা লাগবে আসতে, কেন বল? পাখি বলেছিল, নবী সুলাইমান, প্রায় 5 ঘন্টা সময় লাগবে আপনার দরবারে পৌঁছাতে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সুলাইমান এবার জিনেদেরকে বাপজি 3 লাখ জিন যে বসে থাকতো তাদেরকে বাপজি দাঁড়াতে বললেন। জিনেরা বাপজি দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে এবার চিৎকার করে বলেছিলেন, ওরে মানুষেরা তোমরাও দাঁড়িয়ে যাও। 6 লাখ জিনার মানুষ বাপজি দাঁড়িয়ে গেল। সুলাইমানের চোখ দুটো বাপজি লাল হয়ে গিয়েছে, চেহারাটা লাল হয়ে গিয়েছে, রেগে গিয়েছে। আল্লাহর নবী বলেন, ও জিন তোমরা এখন এসো, যাও মাটির তলে চলে যাও, পানির তলে চলে যাও, জমিনের তলে যেখানে তুমি সোনা পাবা সব সোনাগুলো থেকে তুলে নিয়ে এসো। আল্লাহর নবী বলেন, ওরে মানুষেরা তোমরা অপর দিকে চলে যাও, জমিনের উপরে যত তোমরা সোনা পাবা সব নিয়ে চলে এসো। জিনার মানুষ বলে, হুজুর আপনার কি মাথা খারাপ হলো নাকি? বলে কেন? বলে এতগুলো সোনা আপনি কি করবেন বলেন? নবী বলেন, ওরা জিন মানুষেরা শুনে নাও, বিলকিস রানী আমাকে নবী বাদশা বলেছে। ওগো আমার শুনে নাও মানুষেরা, জিনেরা, আমি দেখাতে চাই আল্লাহ আমাকে কত বড় বাদশা বানিয়েছে। আল্লাহ আমাকে সোনার অভাব দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও যাও, আমার রাজদরবার থেকে বিলকিস রানীর সৈন্যরা যেমনি দিয়ে আসবে, ওই রাস্তার দিকে 1 না 2 নাই 50 কিলোমিটার রাস্তা সোনা দিয়ে ঢালাই করে দাও। বলুন সুবহানাল্লাহ। ক কিলোমিটার? 50 কিলোমিটার। 1 ঘন্টার মধ্যে জিনারা বাপজি তৈরি করে দিলে। ওরা 3 জনায় সোনা রাস্তা দেখে বাপজি ওরা ভাবলেন একে নকল না আসল। ওরা সোনা তুলে বস্তার সোনা ঘষ্টন মেরে দেখছে বিলকিস রানীর সোনা চেয়ে সুলাইমান আলাইহিস সালামের সোনা রাস্তার পড়ে থাকা 7 গুণ দাম বেশি। বলুন সুবহানাল্লাহ। ভাই লাস্টে এরা সোনাকে রেখে খালি হাতে গিয়েছিল। নবী সুলাইমানের শান শাওকাত দেখে তারা ইসলাম গ্রহণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। এরা বলে হুজুর আপনার কাছ থেকে যাব না। বলে না, না গেলে বিলকিস ভাববে জোর করে মারিয়ে ধরে মুসলমান করে নিয়েছে। তোমরা যাও, গিয়ে বলো গা আমার শান শাওকাত নালে জানতে পারবে না। লাস্টে এরা 3 জনায় সোনা নিয়ে গিয়ে বললো, রানীমা ওর সোনার অভাব নাই, ওর রাস্তা পর্যন্ত সোনা, ওর সোনার রাস্তায় জঙ্গলের পশু পাখিরা পায়খানা করে। বাপজি লাস্টে জিনারা বলল, একটা জিন পাঠিয়েছিল যে এদের 3 জনের সাথে যাবি, যে কি করবে সেটা দেখবি। বিলকিস রানী রেগে গিয়ে বলল, এই তোরা মিথ্যা কথা বলিস। বলে না, বলে আমরা মুসলমান হয়ে গিয়েছি, কলেমা পড়ে নেন, যুদ্ধ করতে যায় না। সুলাইমানের দরবারে বাঘ ভালুক সিংহ দেখেছি, ভেমরুল ভুল্লা মৌমাছি দেখেছি, হুকুম দিলে খাইয়া খাবার করে দিবে আপনার সৈন্যকে, আপনি পারবেন না। এতে 3 জনাকে বন্দী করে বিলকিস বলল, আমি যাব। লাখের উপরে সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে বাপজি বেরিয়ে পড়লো। বিলকিস রানীর সিংহাসন খানা তালা মেরে চাবিখানা বিলকিস রানী নিল। 4000 সৈন্য বাইরের দিকে পাহারা দিয়ে রাখলো। বাপজি আমার ছোট ভাই হযরত মাওলানা মুফতি মখলুসুর রহমান সাহেব দামাত বারাকাতুহু আলাইহি তিনি চলে এসেছে। আমি বলছিলাম লাস্টে বাপজি জিন গিয়ে বলেছিল, হুজুর তার সিংহাসন তালা মেরে রেখে এসেছে। নবী বললে, বিলকিস রানী তার সৈন্য নিয়ে আমার দরবারে আসার আগে
বলো ওই বিলকিস রানীর সিংহাসন খানা কে আনতে পারবে? জিনারা বলেছিল 5 মিনিট 3 মিনিট এনে দেবো। আল্লাহর নবী তাদেরকে হুকুম দেয় নাই। লাস্টে একটা মানুষ, বৃদ্ধ মানুষ, তাফসীরে মারিফুল কোরআনে তার নাম এসেছে আসিফ ইবনে বারখিয়া, আর একটা নাম এসেছে জাকওয়ান। ওই যিনি আসিফ ইবনে বারখিয়া তিনি জাকওয়ান। ওই ব্যক্তি 130-এর উপর বয়স, থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল, হুজুর আমি 5 মিনিট জিনেদের মতো সময় নেব না, 3 মিনিট নেব না। আপনি একবার যদি হুকুম করেন, একবার মানুষের চোখের পাজাল ফেলতে যতটা সময়, ততটা সময়ের মধ্যে সিংহাসন খানা হাজির করে দেব। বিলকিস রানী সৈন্যরা তো দূরের কথা, ওর দেশের একটা পিপিড়াও টের পাবে না। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আনো ধনী। তাফসীরে লিখেছে সুলাইমান নবী জাহাতে বলেন আনো, মুখ দিয়ে বেরোনোর শেষ, বলা শেষ, আর অমনি দেখছে মাটি ফেটে পটাম করে সিংহাসন বেড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জিনেরা লজ্জিত হলো, আমরা যেটা পারলাম না সেটা ওরা করে দিল। মানুষে আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর মধ্যে অতি উত্তম করে আমি মানুষকে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাবজি লাস্টে বিলকিস রানী আশ্চর্য হয়ে গিয়েছিল যে সিংহাসন আলো কি করে। যেই ব্যক্তি সিংহাসন নিয়ে এসেছিলেন চোখের পলকের মধ্যে, উনি ইসমে আজম আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। ইসমে আজম আমল করতে। বাবজি আমার বলার উদ্দেশ্য এই বিলকিস রানী লাস্টে সুলাইমানের শান শাওকাত দেখে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ওর সিংহাসন আলা দেখে চিন্তা করলেন এই সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। বাবজি রাত্রি গভীর হয়ে গিয়েছিল, তাই আমি আপনাদের সামনে বাবজি একটা ঘটনা শোনালাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার মধ্যে বাবজি অনেক হিকমতের কথা বলেছেন। তার শক্তি কুদরত সম্পর্কে, শিরিক সম্পর্কে কথাও বলিয়েছে। প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যাবতীয় শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।